আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য না, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যান। দৌড়াতে দৌড়াতে চলতে চলতে মুসা নবী ক্লান্ত এবং পিপাসার্থ অবস্থায় মাদায়েন শহরে ঢুকলেন। জুড়ে বলেন কোন শহরে? মাদিয়ান শহরের একটা কুয়ার কাছে গেলেন। ভাবলেন যেহেতু পিপাসার্থ, ওই কুয়া থেকে একটু পানি পান করি। কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন অনেক রাখালেরা লাইন ধরে তাদের পশুর পালকে তারা পানি পান করাচ্ছে। আর কুয়া থেকে একটু দূরে 2টা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ওই 2 মেয়ের কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার মেয়েরা, সন্ধ্যা হওয়ার সময় চলে আসতেছে, তোমাদের পশুর পাল নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা তখন বললেন, আবুনা শাইখান কাবীরা, আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ, বয়সের কারণে তিনি পশুর পাল নিয়ে মরুভূমিতে আসতে পারেন না। আমাদের ঘরে অন্য কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছি। কিন্তু এখানে অনেক পুরুষ মানুষেরা, ওই রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করায়। পানি পান করানোর পরে এরপরে আমরা সরকার বিরোধী কোনো ওয়াজ হচ্ছে না কাছে। ইনো সরকারের মন্ত্রী বা সরকারের নাম দিলে কোনো ওয়াজ হয়েছে? ওয়াজ হয়ে ফেরাও ন, নোটিশ আইল সরকারও, এটা ঠিক না। আমি সারা দেশও বক্তৃতা করি, আমি অত ফাটলা বক্তা নাই যে কেউ নাম ধরে আচ্ছা হোক আছে। এটা কি তার রাজনৈতিক সমাবেশ নেই? এটা রাজনৈতিক সমাবেশ নেই, এটা সমাবেশ কোরআনের সমাবেশ। ইনো আমার আওয়ামী লীগের বাই হল আসন, ইনো আমার ছাত্রলীগের বাই হল আসন, ইনো আমার যুবলীগের বাই হল আসন, ইনো আমার বিএনপির বাই হল আসন, ইনো আমার জাতীয় পার্টির বাই হল আসন। আমি সব দলের মানুষরে আমার হলজা তাকে মহব্বত করি। আপনারা ইউটিউবে দেখবা আওয়ামী লীগের অনেক এমপি সাহেব, মন্ত্রী সাহেব হলে বুঝা ওয়াজ হল। আজ পর্যন্ত কেউ ইলান নোটিশ দিছ না। আমার বাড়ি তো ও সিলেটু, ইলান নোটিশ আওয়া তো আমরা কাছে কাম্য নাই। ওয়াজ চলে ফেরাউনর, কিন্তু নোটিশ যদিও সরকার বিরোধী কোনো ধরনের কথাবার্তা কইবা না। সরকারের লোকে আমরা কোনো দুশ্মনী আসেনি। আমি হাসিবুর রহমানে ওয়াজ কইরা সেউরে ক্ষমতার চেয়ারও বইতাম পারমু না, নামাইতাম পারমু। ক্ষমতার থেকে নামানি উঠানি ইটা হয়েছে যারা রাজনীতি করে তারার কাম। তারা রাস্তাত বারইয়া মিছিল করবা, আন্দোলন করবা, তারা হরতাল করবা, এর বাদে তারা মানববন্ধন করবা, কেউ অবরোধ দিবা। এটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি। যারা রাজনীতি করিয়া হেন হ্যান্ডে নামাইবা, হেন হ্যান্ডে উঠাইবা। আমরা আলী বলাবা মানুষ, আমরা ওয়াজ করিয়া মানুষের কোরআন বুঝাই, হাদিস বুঝাই। আমরা ওয়াজ করিয়া কেউ ক্ষমতাত উঠাই দেওয়া পারতাম না, নামাই দেওয়া পারতাম না। ওয়াজ মাহফিল এই ধরনের নোটিশ দেওয়া, এটা অন্তত সিলেট আমরা আশা করি না। এই সিলেট হইল শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ওলিয়া উলিয়ার এই সিলেট এই ধরনের নোটিশ মানুষ আশা করে না। মৌকা আপনারা, আপনি দাওয়াত আগামী বছর দাওয়াত দিলেও দিবা, আপনি দাওয়াত আগামী বছর দিলেও দিবা, না দিলেও না দিবা। আমরা দাওয়াতের আশা করি না, কোরআনের কথা কই না। মৌকা বোকা, আমি কিতা সিলেটর বাইরের না কিতা বাড়ি কুনানো, এটা কথা ঠিক নাই। আল্লাহ আপনার হেদায়েত দোকা। আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য না, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যাও। ওয়াস্ত হইব এগুলো বোকা। ইকান হইয়া গেলাম ও কারণে, যাতে আগামী বছর বা এর পরবর্তীতে সিলেট যেন ইটা ইয়া না হামায়। ইটা আমরা দেখছি নোয়াখালী তো, একবার কুমিল্লার লাকসাম কিতা হয়েছে আমার উপরে জানাননি আপনারা? হ্যাঁ, ওয়াজ হইছে নবীজির জীবনী লইয়া, আর উপরে পড়ে গেছে কি 11 জনের। ওয়াজ হইছে নবীজির আবুল আহাবে গিয়া কষ্ট দিছে। এখন আবু জাহাল আর আবুল আহাবের লগে তার রুহানি এমন ফয়েজ, তার এমন কষ্ট লাগছে, বাদে হুজুরের গাড়ি উড়ি ভাঙিলছে। বুঝলা নি কিতা?
ইতা অভ্যাস ইবা ইয়া হামাইল কিলা না হো অঞ্চলের কিছু মানুষ সবাই দেখছেন যাই হোক আইলেও তারারে মায়া করবা আমরা সিলেটি মানুষ অতিথি পরায়ণ আমরা সুনাম দেশও আছে বিদেশেও সিলেটি হলের আলাদা সুনাম সিলেটি হলের আলাদা আমরা অতিথি হলের সম্মান করি আমরা অতিথি পরায়ণ আমরা মানুষরে খাওয়াইতে পছন্দ করি মানুষরে সম্মান করতে পছন্দ আমার কথা এক কমিটির কেউ বেজারই বানাতে আপনারা বোঝা বোঝা ওয়াজ শুনরা 1 ঘন্টা ধরে সরকার বিরোধী একটা মাতু আমি এলাম বিয়ারে ছোটো মোটো হাসিবুর রহমান আমি হোক আছেন সেউরে না বইতাম পারুম না লামাইতাম পারুম সুযোগ আছে এটা আল্লাহ বুঝবার তৌফিক দোকা না আমি না হচ্ছি আমার জায়গা অন্য হুজুর ইলা হইলা না সকল হুজুরে তো হইন না আমি হাসিবুর রহমান আমার সিদ্ধান্ত হইল আমার হায়াত যতদিন আছে বাঁচমু যতদিন বাচ্চা থাকবো সত্য কথা কইতে একদম ন্যূনতম বয় পেতাম না আমি আমার ছাত্র জমানাত এক মসজিদ চাইটা সভাপতির বই আইছে জুমার মসজিদে আমি জমা ফোড়াইতাম সভাপতি হিসাবে কইসলাম ওটা কই না ওটা কই না জুমার মসজিদে কইসলাম বৈজাগ্য আপনি মেম্বর আজকে থেকে আপনিও খতিব আমি যাই ওলা সব হুজুর হওয়া দরকার ওলা সব হুজুর হওয়া দরকার কোরআন হাদিসের আলোচনা খিলা হইতো এখানে হুজুরে ঠিক করে দিবা না অন্য কেউ ঠিক করে দিত বুঝলে বুঝবাতা না বুঝলে তেজবাতা কোন জায়গাত আসলাম মনে আছে নেই হয় দেখো কাছান কুয়াই গেছেন কি মুসা নবী মাদিয়ানো আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতাত মুসা নবী কুয়াই গেছেন মিশর থাকি বেরোইয়া আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান ফিলিস্তিন মিশর আর মাদিয়ান ও ওয়াজ যখন আমরা টাইনাল হয়ে যাচ্ছি বাংলাদেশ যাইতাম কুয়াইবা শোনায় বললাম আসমানের ওয়াজ করলেও বেড়া জমিনের ওয়াজ করলেও বেড়া খয়বরের তলে এক জায়গাত গেছি ওয়াজও আমার কইছে হুজুর অবস্থা বেশি খারাপ আপনি আজ খয়বরের ওয়াজ করুন আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ আজ ওইব খয়বরের খয়বরের ওয়াজ করার 20 মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবেন কুম্বাইজে যাইতাম খয়বরের ভিতরে হামাইলেও বেড়া আসমানের উপরে উঠি গেলেও বেড়া মিশরও গেলেও বেড়া ফিলিস্তিন গেলেও বেড়া অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাদিয়ান কুয়া একটা খান্তাত কোনো গেলেও বেড়া যাইতাম কুম্বাই আমরা কষ্ট নেই আপনার আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইব না আইলে নাই কিন্তু আমার কথা আমি খোঁজাও যাই কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে ডাটা নাইনি পারবা ইনশা রব্বুল আলামিন বলছেন إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين الله تعالى বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফিরআউন জমিনে ঔদ্ধত অহংকার আরম্ভ করেছিল এখানে একজনের কথা বলা হচ্ছে সবাই জোরে বলেন তো যার কথা বলা হচ্ছে সে কে আরেকটু জোরে বলেন ফিরআউন কার কথা বলা হচ্ছে ফেরাউন কারো নাম নয় ফেরাউন কারো নাম নয় ফেরাউন হচ্ছে একটা উপাধি কথা বুঝে থাকলে বলেন তো ফেরাউন একটা চেয়ারম্যান সাহেব এসেছেন চেয়ারম্যান কি ওনার নাম জোরে বলেন এটা ওনার উপাধি তিনি এই ইউনিয়নের প্রতিনিধি সরকারের স্থানীয় প্রতিনিধি এবং সরকারের এই ইউনিয়নের স্থানীয় প্রতিনিধির উপাধি হলো চেয়ারম্যান কিন্তু ওনার নাম হলো জনাব আশিদ আলী সাহেব তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান এটা তার পদবি তার শিলের মধ্যেও সিলমোহরে ওনার উপাধি আছে না আছে এখানে মেম্বার সাহেব আছেন মেম্বার ওনার নাম না এটা এই অত্র ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধির উপাধির নাম হলো মেম্বার প্রধানমন্ত্রী কারো নাম না প্রধানমন্ত্রী হলো গণতান্ত্রিক দেশের যেখানে সংসদীয় পদ্ধতিতে দেশ চলে সেই রাষ্ট্রের প্রধানতম ব্যক্তিকে বলা হয় প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার প্রধান যিনি সংসদ নেতা যিনি তাকে বলে প্রধানমন্ত্রী এগুলো যেমন পদ ফেরাউন এটাও একটা পদ মিশরের তৎকালীন শাসনকর্তাদের উপাধি ছিল আপনার আমার সাথে কথা বলতে হবে উপাধি ছিল কোরআনুল কারিমে এই সূরার এই আয়াতে মুসা নবীর সময়কার ফেরাউনের কথা বলা হচ্ছে মুসা নবীর সময়ে ফেরাউনি গদিতে বসেছিল দুইজন প্রথমে বাপের মৃত্যুর পর তার ছেলে এসেছে প্রথম জনের নাম হচ্ছে সেকেন্ড রামিসেস
সেকেন্ড রামিসেস, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে তাফসীরের কিতাবে তার দুইটা নাম পাওয়া যায়, দুইটার কোনো একটা হবে মারনেফতা অথবা মানেফতা, মারনেফতা অথবা মানেফতা। তাইলে এই দুইটা নাম, বাপ মরার পরে তার ছেলে ওই গদিতে বসছে, ওই গদিতে যিনি বসতেন ওই শাসনকর্তার পদবীর নাম কি? জোরে বলতে হবে। আপনারা জবাব না দিলে ঘুমাই গেলে চলবে না তো, কিছুক্ষণ পরে দেখবেন যদিও কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু মনে হবে যেন এগুলো আল্লাহ তাআলা বর্তমান দুনিয়ার সব দেখে দেখে নাজিল করছে। তো আগে ঘুমাই গেলে চলবে নাকি আপনাদের? কোরআনুল কারিমে ১১৪টা সূরা আছে, তার মধ্যে ৪৪টা সূরায় ফেরাউনের আলোচনা এসেছে। কি যার জিনিস, ১১৪টার মাঝে দখল করে দিচ্ছে ১,০০,০০০টা। আমি আজকে যাই আর গিয়া সিলেট থাকি, আজকে আমার শেষ সফর। না না জি না না জি, আমি মাহফিল টাইমে ২-৩ দিনের লাগে সিলেটাই, তো আজকে এই মাসের আমার এই শেষ সফর আর কি। আপনারা এটা করে দেখার যাই কথা বুঝছেন, আপনারা যদি আগে আগে ঘুমাই যায় তো মারতাম পারতাম না, তো বুঝলাম যে আজকে যাই মুগি। আমার বাড়ি আসলে সিলেট, কিন্তু সিলেট সারা বছরে আইতাম পারি কখন তাই মিলাইয়া ১৫ দিন ২০ দিন বা সর্বোচ্চ ১ মাস হয় মাহফিলও তাই হিসাব হিসাব করিয়া, এর লাগে সিলেটই মারতাম পারি না। মাঝে মাঝে সিলেট আইলে মাহফিলও মাঝে মাঝে থুরা ১ মিনিট ২ মিনিট হইলাই, এর লাগে আপনারা বেজারই যাননি। কি যার জিনিস চিন্তা করেন, ইয়া মাহবুদ ৪৪টা দখল করছে। কয়টা? কোরআনুল কারিমে আয়াত আছে ৬,০০০-এর উপরে, তার মধ্যে ফেরাউন সাহেব দখল করেছেন ৫৩২ আয়াত। কি যাত কুখ্যাত জিনিস চিন্তা করানি আপনারা। দেখি হিসাবটা খেয়ে মনে রাখছেন, আমার বাড়িতে ওয়াজ জানাইতে হইবা তো আপনারা, গরওয়ালা হলারে ওয়াজ জানাইতা না নেই। ছটা জোড়ার মাঝে তানোর কথা আছে। কমলগঞ্জের শ্রোতা হল ডাট বুঝা বুঝার, ছয়টা জোড়া আর তাইন টাইম মানে খেয়ে বুঝা তো, তাইন কয়টা আয়াত দখল করছেন? আমি ক্যালকুলেটার হিসাব মারছিলাম, ওই দেখি চাইতাম কত ভাগর দেখি ১২ ভাগর ১ ভাগ নিয়ে গেছে। কোরআনের ১২ ভাগর ১ ভাগ, কি যার জিনিস চিন্তা করানি আপনারা। ১২ ভাগর জায়গাতে না আবার ডাকার মতো। আল্লাহ বলছেন সেই ফেরাউনের কথা, যেই ফেরাউন ৪৪টি সূরার ৫৩২টি আয়াতে তার আলোচনা এসেছে। ফেরাউন কারো নাম নয়, এটা তার উপাধি। এই আয়াতে ফেরাউনের 4টা বৈশিষ্ট্যের কথা আলোচনা হয়েছে, যদিও কোরআনের ৪৪টি সূরার ৫৩২টি আয়াতে তার ব্যাপারে আলোচনা এসেছে। এখন কমলগঞ্জের মানুষ যদি আমাকে বলেন হুজুর এই জিনিসগুলি লেখা দেয় ৪৪টা সূরার ৫৩২ আয়াতে একলাও দখল করলো, কি তার লাগে? আল্লাহ এই কোরআন শরীফের ভিতরে তার মাত এতটা মাত্র করে, এত কথা কেন তার? উত্তর দিলাইতাম নি, কুলাইতে পারবানি আপনারা। এর কারণ হইল দুনিয়ায় আর কোনো নবী রাসূল আইতা নাই, আমরা নবী আখেরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীরে ফাটাইয়া আল্লাহ নবুয়তের গেটে তালা মারি দিছেন, আর দুনিয়াত কোনো নবী রাসূল আইতা। কিন্তু নবী রাসূল হলরে যারা কষ্ট দিছে, এই ধরনের ফেরাউন মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত আইব। এখন ফেরাউন মার্কা মানুষের খাইসলত, ইতার মন মিজাজ খাজ খাম কিলা হয়, ইতা যেন দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত জানে। আর ফেরাউন হলোর শেষ পরিণতি কিতা হয়, দুনিয়ার ফেরাউন চরিত্রের মানুষ হলো যেন আগর যুগের ফেরাউন তাকে শিক্ষা নিতে পারে। এর লাগে আল্লাহ কুরআন শরীফের ভিতরে ১২ ভাগের ১ ভাগ তাইনর নাম হারাইছেন। তাইন হে জোরে হোকা, তাইন হে, কথা বুঝা যাননি? আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত অহংকার করেছিল। এটা তার প্রথম বদচরিত্র এই আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন ঔদ্ধত আরম্ভ করেছিল, জমিনে অহংকার আরম্ভ করেছিল। সীমা লঙ্ঘন করতে করতে, অহংকার করতে করতে এই ফেরাউন সে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার চরিত্রের কথা এভাবে বলেছেন, সে এতটাই সীমালঙ্ঘনকারী, এতটাই আল্লাহদ্রোহী এবং এতটাই জালেম ছিল। অহংকারে, ক্ষমতার অহংকারে নিজে আর মানুষের কাতারে থাকে নাই, মানুষের কাতার থেকে বের হয়ে সে ঘোষণা দিয়েছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা,
সে বলেছিল আমি হচ্ছি বড় রব, বড় খোদা, অথচ মানুষের রব মানুষ হতে পারে না, মানুষের রব হলেন একজন। সবাই জুড়ে বলেন তিনি কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের রব। আর ফেরাউন তার ফেরাউনি ক্ষমতার অহংকারে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল। গোটা মিশরে ঘোষণা দিয়েছিল আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। আমার উপরে যদি ঈমান না আনো, আমার মতকে যদি গ্রহণ না করো, আমার মতের বিরুদ্ধে গেলে তোমাদের কথা বলার স্বাধীনতা, কাজকর্মের স্বাধীনতা সব আমি কেড়ে নেব। যদি আমার এই মত, আমার আইনের বিরুদ্ধে যাও, তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, কেটে ফেলবো, জেলখানায় ঢুকাবো। তাহলে নিজের মতের বিরুদ্ধে গেলে মেরে ফেলবো, কেটে ফেলবো, জেলে ঢুকাবো, এই রকম হুমকি ধামকি দেওয়া, এটা ভালো শাসকের বৈশিষ্ট্য নয়, এটা হলো ফেরাউনি শাসনের বৈশিষ্ট্য। আল্লাহ তার কথা কোরআনে বলছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্ব আরম্ভ করেছিল, অহংকার শুরু করেছিল। অহংকার করে করে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়ে বলেছিল আমি সবচেয়ে বড় খোদা। এই ফেরাউনের প্রথম চরিত্রের কথা এই আয়াতে যিনি আমাদের জন্য শিক্ষা বানিয়ে তুলে দিয়েছেন তিনি কি? আসতে বলবেন না, জুড়ে বলেন তিনি কি? এরপরে আল্লাহ বলছেন তার 2 নম্বর খাসলত ছিল ওয়াজালা আহলাহা শিয়া। আমি একটু শাব্দিক অনুবাদ করি, শব্দে শব্দে অনুবাদ করি, এখানে সম্মানিত আলেমরাও বসে আছেন। আল্লাহ বলছেন ওয়াজালা, আর সে বানিয়েছিল আহলাহা, তার রাষ্ট্রের অধিবাসীকে শিয়া, বিভক্ত করেছিল। তাহলে পুরা অর্থ হলো ওয়াজালা আহলাহা শিয়া, সে তার জনপদের মানুষদেরকে বিভক্ত করে রেখেছিল। তার শাসনের একটা নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। তার শাসনের নীতি ছিল, এটা মুখস্থ করে যাবেন, ফেরাউনি শাসনের নীতি হলো বিভক্ত করো, শাসন করো, মানুষকে দলে দলে ভাগ করে রাখো আর শাসন করো। কারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেরাউনি চেয়ার মজবুত রাখা যাবে না, ফেরাউনি গদি ঠিক রাখা যাবে না। এই জন্য ফেরাউন তার রাষ্ট্রে মানুষকে দলে দলে ভাগ করেছিল, কাউকে তার পকেট দল, কাউকে ছিন্ন দল, বিচ্ছিন্ন দল বানিয়ে গোটা রাষ্ট্রের মধ্যে সে মানুষকে দলে দলে ভাগ করে রেখেছিল। কারণ মানুষকে যদি দলে দলে ভাগ করা না যায়, তার ফেরাউনি শাসনকে টিকায় রাখা যাবে না। নিজেদের শাসনকে টিকায় রাখার জন্য মানুষকে দলে দলে ভাগ করে দেওয়া, এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা। এই দুনিয়ার বর্তমান ফেরাউনরা দেখেন পৃথিবীর মুসলমানদেরকে এক হতে দেয় না। পৃথিবীতে 200 কোটি মুসলমান, কিন্তু পৃথিবীর ফেরাউন চরিত্রের মানুষগুলো 200 কোটিকে এক হইতে দেয় না। কারণ আমরা 200 কোটি যদি এক হয়ে যাই, আমাদের শক্তি বাড়বে না কমবে। এই জন্য পৃথিবীর ফেরাউনরা চাই আমরা যেন অনৈক্যে ডুবে থাকি। আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো, ভাই আপনারা পড়াশোনা করবেন, আমাদের অতীতের যুগের শোনাবেন। এখন আমাদের জনসংখ্যা, মুসলমানের জনসংখ্যা 200 কোটি, কিন্তু আমাদের সোনালী ইতিহাস পড়বেন, কমপক্ষে 800 বছর, 1000 বছরের আগের ইতিহাসে চলে যাবেন। মাত্র কয়েক লক্ষ, কয়েক কোটি মুসলমান গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন। তার কারণ হলো তারা ঐক্যবদ্ধ ছিলেন, সবাই কোরআনের পতাকা তোলে, ইসলামের পতাকা তোলে, ঐক্যবদ্ধ থাকার কারণে গোটা দুনিয়াতে তাদের গোটা দুনিয়াতে মুসলমানদেরকে নেতৃত্ব আর সম্মানের আসনে যিনি সমাসীন করেছিলেন তিনি কি? এখন কি আমরা এক আছি? 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। আমরা ছিলাম একটা খেলাফতের অধীনে, বিশেষ করে উসমানীয় সাম্রাজ্য উসমানীয় খেলাফতের পতনের পরে গোটা পৃথিবীতে মুসলমানরা আরও বেশি বিভক্ত হয়ে পড়েছে। 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। পৃথিবীতে যারা মোড়লগিরি করে তারা কখনো চায় না আমরা মুসলমানরা এক হয়ে যাই। আমাদেরকে বিভক্ত করে রাখতে পারলে তাদের মোড়লগিরি পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এজন্য তারা আমাদেরকে বিভক্ত করে রাখতে চায়, এক থাকতে দেয় না। আমার ভাই সাউকা তোরা সুন্দর হরি একবারে সিলেটি ভাষায় মার ভাষায় বুঝায় না।
বর্তমানে আমরা মুসলমান হলোর দেশের সংখ্যা 57, 58 বা 60-এর ঠান্ডা কাছাকাছি। এই যে আমরা বাক করি তারা রাখি দিল বিভিন্ন দেশে দেশে। আপনি আমারে হৌকা চাইন, আপনার রুফুয়া হাবিচ্ছা বোয়ার বাদে অথবা কমি মাদ্রাসা থেকে সান্থাই আপনার দাউরায় হাদিস পড়ার বাদে, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম পাশ করার বাদে আপনার ইচ্ছা আপনার ফুয়ারে সৌদি আরবের উম্মুল কোরা বা মদিনা ইউনিভার্সিটি অথবা কাতার ইউনিভার্সিটি অথবা আপনি জামিয়াতুল আজহার মিশরের আল আজহার মানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ফাটাইতা। এখন ফাটাইতে হইলে আপনার এম্বাসি যোগাযোগ করা লাগবে। যদি পরীক্ষা দেওয়া বা অনলাইনে আবেদন করে স্কলারশিপ হয় ভিন্ন কথা, কিন্তু স্কলারশিপ যদি না হয় তাইলে কতটা ফাস্টফুড ভিসা আবেদন নানানটা করিয়া অনুমতি পাইলে যাওয়া যাইব, আপনার যাওয়া যাইতো। এখন আপনার মাতুকা আমার দিকে চৌকা দরুকা 57টা 58টা মুসলিম রাষ্ট্র আলাদা আলাদা রাষ্ট্রে বাঘ না হইয়া আমরা যদি সব ঐক্যবদ্ধভাবে একই পতাকা তলে থাকতাম, তে আপনার ভিসাও লাগলো না অনেক, ফাস্টফুডও লাগলো না অনেক, কিচ্ছু লাগলো না অনেক। কমলগঞ্জ থেকে বাড়াইয়া মুসলমান হলোর সীমানা আছে সারা বিশ্ব যত দূর, বিনা অনুমতিতে আপনি গুলতা ফাল্লাও তত দূর। সুবহানাল্লাহ। এখন ও যে আমরা রাষ্ট্রভিত্তিক বাক করি 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 দিয়া, আর আমরা মুসলমান হলোর মাঝে কিছু স্বার্থবাদী দুনিয়ার মোহ আছে, ওই ধরনের মানুষের তারা টুপ ফালাইয়া বড়ি শুনেন নি আপনারা, বড়ি দিয়ে মাছ মারি গিলা কোনটা হারাইয়া বাদ দেয় বা হরিণ দেয় বা জেসাতা দেয়, মাছ রে লুক দেখায় আও আয়া খালি টুকুর টুকুর করে আর হামাই যায়, খাইতে হইলে হামাই যায় বাদে মাছও করে ওলা পৃথিবীর মরল হলে চিন্তা করছে দেখিতে নে ওতার সমাজও মুসলমান হলোর সমাজও খারে টেকা দি কিনা যায়, খারে একটু নারী দি কিনা যায়, যারে জেলা কিনা যায় কিনিয়া যে তোরে দি তোর এলাকা বাঘ, তোরে দি তোর এলাকা বাঘ, বাঘ করি 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 দিয়া আমরা আলাদা আলাদা করে রাখছে। কিন্তু তারা তারার জায়গা ঠিকও রয়েছে। কিলা ঠিক রয়েছে আপনারা বুঝানি খুব সোজা হইব। বাংলাদেশের অন্যান্য জায়গা বুঝাইতে কষ্ট, এরা লন্ডন আমেরিকাত কম থাকে। লন্ডন আমেরিকার পাসপোর্টের এত ভ্যালু, ইনো ব্রিটিশ নাগরিক আসন দেখো, ব্রিটিশ পাসপোর্ট আছে আসন মনে হয় আচ্ছা হনকা ব্রিটিশ পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া, বহুত দেশের ভিসা ছাড়া খালি পাসপোর্টের প্রভাবে আপনি বিভিন্ন দেশে গিয়ে হামাই যেতে পারবেন। পারা যায় না নি? আমরা বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কয়েকটা দেশে যাওয়া যায়, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ওইটা দেশও আর কি। বাংলাদেশের পাসপোর্ট অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট খুব ডার্ট থাকলেও ইউকে ইউএসএ যাওয়ার লাগে এম্বাসির জমা দিলে ফালাই দিই টাকা, কোনো দামও নাই। কথা ঠিক আছে নি? অথচ ইউরোপ আমেরিকা বা পশ্চিমা অনেক দেশের একটা পাসপোর্ট থাকলে আপনি বা এক দেশের ভিসা থাকলে আপনি অন্যান্য দেশে যেতে পারেন। তারা ঠিকই গমন করছে, আমরা যেতে পারছি না। আমাদেরকে বিভক্ত করে দিয়ে আমাদেরকে এই যে সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ করে দিয়েছে, এই জন্য আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা আমাদেরকে এই কারণে অনৈক্যে ডুবিয়ে রেখেছে, বিভ্রান্তিতে বিভক্তিতে রেখেছে, যাতে করে আমরা কখনো শক্তিশালী হতে না পারি। এই যে দেখুন বর্তমান ফিলিস্তিনের অবস্থা, এই ফিলিস্তিনের উপরে এত জুলুম, এত নির্যাতন, দখলদার অসভ্য ইসরায়েলের বর্বর ইহুদিরা ফিলিস্তিনের 95% জমি তারা দখল করে নিয়েছে। পৃথিবীর 200 কোটি মুসলমানদের মধ্যে সকল মুসলমানরা ইসরায়েলের এই কি বলে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলতেও পারছে না। সবাই তো লাগতো না যদি মধ্যপ্রাচ্যের আমাদের খলিফা যারা আছেন মধ্যপ্রাচ্যের, অর্থাৎ মধ্যপ্রাচ্যের আরব দেশের যে নেতারা আছেন, তারা যদি ফিলিস্তিনিদের পক্ষে এক হয়ে হুঙ্কার দিতেন, ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা ভূমধ্য সাগরে পতিত হয়ে যেত। আমরা চেয়ারম্যান সাহেব অসুস্থ, আল্লাহ তাদের শিফা দোকা হোকা আমিন। তাই গত বছর তাই পুরো আলোচনাতে আসলাম ইনশাল্লাহ সালাম। তাই গতবার পুরো আলোচনাতে আসলাম, এবার অসুস্থ তাই আমি ভাবছি আইতা নাই, এত অসুস্থতা নেওয়া তাই নাই। খুব মায়া মহব্বত আছে মাহফিলের প্রতি, আল্লাহ তাদের শিফা দান করুক। আমরা দোয়া করব। আমি যে জায়গায় ছিলাম কষ্ট হচ্ছে আপনাদের, আমাদেরকে তারা বিভক্ত করে রেখেছে। কিচ্ছু তো লাগে না যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের নেতারা বলেন 1 ফুটা তেল বিক্রি করব না, তাহলে এদের একটা বিমানও আকাশে উঠতে পারবে? যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ার কোনো ক্ষমতা আছে? বলবে না। নিজের গদি যদি চলে যায় তাহলে বোঝা গেল আমাদেরকে তারা দুনিয়াবি স্বার্থে ডুবিয়ে রেখে, আমাদেরকে অনেকের বেড়াজালে আবদ্ধ করে রেখে ওরা ফায়দা লুটছে, আমরা টেরও পাচ্ছি না। এবার আসুন তো আমাদের দিকে, আমাদের দেশে আপনি তাকান, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আপনাদের কথা কি বলবো, আমাদের ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, আমাদের ওলামা মাশায়েখদেরকে বিভক্ত করার জন্য ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, এখন বাংলাদেশ পিরিয়ড, সকল পিরিয়ডই ষড়যন্ত্র। আমরা যেন এক হইতে না পারি, কৌমি আলাদা করে দেওয়া হয়েছে, আলিয়া আলাদা করে দেওয়া হয়েছে।
কত দল আলেম ওলামাদের মধ্যে, আলেম ওলামারা যেন এক হতে না পারে এই জন্য দুনিয়াখোর লোকেরা কখনো কখনো আলেম ওলামাদের কোনো দলকে পকেট দল বানায়, অথবা কাউকে কাউকে খুব কাছাকাছি নেয়, কাউকে কাউকে দূরে ঠেলে দেয়। এইভাবে করে কাউকে কাছে নেওয়া, কাউকে দূরে ঠেলে দেওয়া, এরকম করে করে আমাদের মধ্যে ভেজাল লাগাইয়া দিয়া তারা কিন্তু নিজেরাই ফায়দা লুটছে, আমরা টেরও পাচ্ছি না। আজকে নাকি গতকাল আমি ঢাকার একটা কনফারেন্সের ছবি দেখলাম, আজকের এটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি। চরমানের পীর সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণের জন্য। সেখানে আমি দেখলাম সকল মাসলাকের, সকল দলমতের ওলামাদেরকে দাওয়াত করা হয়েছে। আসলে বাংলাদেশের মানুষ ঠিক এই চিত্রটাই দেখতে চায়। বাংলাদেশের মানুষ এদেশের কওমি আলেয়া সহ এদেশের সকল দলমতের মানুষদেরকে, দলমতের আলেমদেরকে পাশাপাশি চেয়ারে একই টেবিলে কাছাকাছি দেখতে চায়। এই চিত্র যদি আরো 10 বছর 15 বছর আগে বাংলাদেশের মানুষ দেখতো, তাহলে এই দেশের একজন আলেমের হাতে হাত করা পড়ানোর দুঃসাহস কেউ করতে পারত না। এদেশের আলেমরা যদি এভাবে এক টেবিলে কাছাকাছি চেয়ারে আগে থেকে বসা আরম্ভ করত, দেখতেন আলেমদের হাতে হাত করা আর আলেমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দুঃসাহস কারো দেখা যেত না। আল্লাহ যেন এই ঐক্যের প্রক্রিয়া, আলেমদের মধ্যে এই যে ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা তৈরি হচ্ছে, এটা যেন জারি থাকে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা আমাদের কওমির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই, আমরা আমাদের আলিয়ার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই, আমরা চরমুনার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই, আমরা ফুলতলির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই, ফুরফুরার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই। আমরা দল মাসলাক সব ভুলে গিয়ে সবাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কারণ হলো এই দেশের মানুষ, এই দেশের মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে কাছাকাছি পাশাপাশি দেখতে চায়। আপনারা চান কি চান না? আমরার মাঝে বেজাল লাগায় রাখরা তারা তারা মানে কথা তো হওয়া যাইতো না, বেশি তোলে দিলে আমার যাইতো না। আকাশের অবস্থা তো সুবিধার নাই। আমরা ঠেলাঠেলি লাগাইয়া ও হুজুরে মারামারি লাগাইয়া তার ফায়দা লুটবা, আমরা এটা মান্য নিতাম না। আমরা সব টুপিওয়ালা দাড়িওয়ালা এক হয়ে যাবো ইনশাআল্লাহ। সব বিভেদ ভুলিয়া গিয়া আমরা এক ভাই আর এক বাইরে বুকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আর আপনারাও ফেসবুকে ও হুজুরের বক্তব্য গালি গালাজ করবেন। হুজুর হলোর মাঝে সকলটাও ঠিক আছে, কিলা ঠিক আছে। আমরা তো রাইট সফর করি, আমরা বুঝি। মাঝে মাঝে দেখা যায় হোটেলে যখন সরমুনারি বাইর লগে আরো জনের দেখা ওর হেন চা খাওয়াই না, বিল দিতে গিয়া মারামারি, ওলাখান অবস্থা। আর আপনারাও তা করেন, এটা করবা না। আপনারাও কৌমির বাই হল যারা আছেন, আলিয়ার বাই হলে মহব্বত করতা, আলিয়ার বাই হলে কৌমির বাই হলরে মহব্বত করতা, ফুলতলির বাই হলে চরমুনারি বাই হলরে মহব্বত করতা, চরমুনারি বাই হলে ফুলতলি হলরে মহব্বত করতা। অর্থাৎ আমরার মাঝে যেন কোনো ঠেলাঠেলি রেশারেশি না থাকে। আমরা সবার পরিচয় আমরা মুসলমান। আমরা পরিচয় কিতা আজ মাতিলাই দিনে সিলেটি বাদে আর মাথা পারতাম না, মাঝে মাঝে তোরা কইলাম রাগ করেননি আপনারা। তাহলে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখা এটা ভালো মানুষের কাজ না। যারা মুসলমানদেরকে অথবা যারা নিজেদের ক্ষমতার জন্য মানুষকে বিভক্ত করে রাখে, এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আল্লাহ তাআলা বলছেন তার প্রথম চরিত্র তো বললেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন ক্ষমতার অহংকার করেছে, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত করেছে। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াজাআলা আহলাহা শিয়া, সে তার এলাকার লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে। 3 নম্বর ইস্তাদাইফু তাইফাতাম মিনহুম, এর আগের অংশে আল্লাহ বলেছেন মানুষকে দলে দলে বিভক্ত করে রেখেছে। এরপরে আল্লাহ বললেন সেখান থেকে আবার একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল। ইয়াস্তাদাইফু, সে দুর্বল করেছে তাইফাতান, একটা দলকে মিনহুম, তাদের থেকে। সে আবার তার রাষ্ট্রের মধ্য থেকে যদিও সবাইকে দলে দলে ভাগ করে রেখেছে, সেখান থেকে আবার একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে। তাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে, এমনকি তাদেরকে রাষ্ট্রীয় গুলামে পরিণত করেছে। ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ। জোরে বলেন, ফেরাউনের বংশের নাম হলো, তার বংশকে বানিয়েছে সরকারি দল আর বাকিদেরকে বানিয়েছে বিরোধী দল। আবার সেখান থেকে একটা দলকে বানিয়েছে প্রধান বিরোধী দল। ওই প্রধান বিরোধী দলের কথা এই অংশে এসেছে ইয়াস্তানাইফু তাইফাতাম মিনহুম, সেখান থেকে একটা দলকে সে বেশি দুর্বল করেছে, কারণ ওইটা হলো প্রধান বিরোধী দল। আর ওই দলের নাম হলো বনি ইসরাইল। জোরে বলেন, দলের নাম কি? আপনাদের মনোযোগ আছে তো?
বনি ইসরাইলকে সে বেশি দুর্বল করে রেখেছে। তার রাষ্ট্রে আরো অনেক বংশের লোক আছে, সবাইকে পার্ট পার্ট করে রাখছে, কিন্তু প্রধান বিরোধী দল ছিল তার বনি ইসরাইল। এই দলকে এত দুর্বল করে রেখেছে যে ফেরাউন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে ওদের জন্য। এদেরকে কথাবার্তা চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তার গোয়েন্দা বাহিনী এদের সাথে লেলিয়ে দিয়েছে, এবং এই বনি ইসরাইল বংশের লোকদের উপরে এত জুলুম, এত নির্যাতন করেছে, যেটা কোরআন হাদিসেও আছে না নাই? তাহলে বোঝা গেল বনি ইসরাইলকে সে বেশি নির্যাতন করেছে। প্রশ্ন হলো, সে এত দল থাকতে বনি ইসরাইলকে বেশি নির্যাতন করেছে কেন? আপনাদের মনোযোগ আছে তো? কেন করেছে সেটা এবার শুনেন। কারণ ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশর শাসন করেছে বনি ইসরাইল। মিশর শাসন করেছে কারা? এবার আসেন, বনি ইসরাইল বলতে কাদেরকে বোঝায়? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। ঠেলাইয়া জুড়ে ওই গেছেন জাতির পিতা না কিতা? হ্যাঁ জি হয়। ই ভাই দেখলাম গোয়া খাইয়া আর মাথা উঠা ঠিক নাই। আমরা বাপ ইব্রাহিম আলাইহিস সালাম জুড়ে হয়ে গেছেন জাতির পিতা। তোমরা আমার জাতির পিতা হও বলা নেই বালাইছন খে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা যিনি বানিয়েছেন, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কি? ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া অর্থ হলো নবীগণের পিতা। পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই হচ্ছেন ইব্রাহিম নবীর বংশে। সুবহানাল্লাহ, মুখে দিবার হইতো নাই নেই? ইব্রাহিম নবীর পরে আমরা নবী পর্যন্ত যত নবী রাসূল আইছেন সব ইব্রাহিম নবীর বংশ। সুবহানাল্লাহ। এর কারণে তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। আর ইব্রাহিম নবীর পরে পৃথিবীর সমস্ত নবী তার বংশেই এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হলো হাজেরা। জানেন না আপনারা? ওই হাজেরার ঘরে সন্তান আসলেন ইসমাইল। আল্লাহ বললেন, তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে মক্কা নগরীতে রেখে আসো। মক্কায় রেখে আসলেন। সেখানে এই স্ত্রী সন্তানকে কেন্দ্র করে একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা সেখানে গড়ে উঠলো। এই বংশে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের এই বংশে কোনো নবী আর রাসূল হাজার হাজার বছর ধরে আর আসলেন না। শেষ পর্যন্ত এই বংশেই আগমন হয়েছে আখেরি নবী, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও গেল ইব্রাহিম নবীর এক স্ত্রীর কথা, ঠিক আছে নি? ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা, নাম হলো, উনার ঘরে জন্ম দিলেন ইসহাক, নাম হলো, কত সুন্দর নাম। আর অঙ্কুর মামা বলে নাম রাখুন বল্টু, মন্টু, জন্টু, পিন্টু। হায় রে হায়, ওলা নাম আসেনি। আর ফুরিন্তর নাম রাখুন চুমকি, চুমকি, জুনাকি, পিঙ্কি, মেঘ, বৃষ্টি। আসেনি না মিলা? ফুরিন্তর নাম বৃষ্টি আসেনি? যুবক ফাইন ধরে গেছে, ফুরিন্তর নামের কালেকশন আছে। তারা জানে তো কোন এলাকার কোন ফুরি কলেজও যায়, কোন ফুরি কয় যায়, অতা খবর আসেনি? কিসাত ভদ্র ফাইন কয় আছে, স্বীকারও করেছে তারা। না রে ভাই, ফুরিন্তর করে করে আইতো না, নিজের এমন জায়গাত নিয়ে যাও যাতে ফুরিন্তর মা বাপে তোমার কাছে তারার ফুরি বিয়া দেওয়ার লাগে খালি করে 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 আটে। এর লাগে নিজের চরিত্রবান বানাই দিব পারবো নি আমরা। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের আরো বোন নাম কই দিলাম, নাম কিতা? হলে হোকা সারা। এন গরো ফুয়া একজন হয়েছে, নাম কিতা? ইসহাকর গরো আরো ফুয়া হয়েছে, নাম হয়েছে ইয়াকুব। নাম কিতা? ও নবীর আল্লাহ উপাধি দিছেন হিব্রু ভাষায় ইসরাইল। নাম কিতা? ইসরাইল অর্থ আল্লাহর বান্দা, ইসরাইল। এখন আব্দুল করিম বেটার গরো ফুয়াই গইছে আব্দুল রুফ। এখন দেখা যায় বিয়া করার বাদেও মানুষে দেখতা আব্দুল করিম, আব্দুল করিম। ফুয়া হয়েছে আব্দুল রুফ। এখন কয়বা আব্দুল রুফর বাপ, ঠিক আছে না কথা? এখন ইসরাইল 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 এতদিন ঠিক আছে, যখন তান করো ফুরুতা ফুরুতাও আরম্ভ হয়ে গেছে, এখন আর ইসরাইল নাই। এখন হেরার নাম হয়েছে বনি ইসরাইল, মানে পয়েন্টর বংশর যে আপনার নাম হয়েছে কিতা? বনি। বানু ইসরাইল বা বানি ইসরাইল শব্দের অর্থ হলো ইসরাইলের সন্তানদের বংশধারা। ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল। জুড়ে বলেন, তার ছেলেদের বংশ, তার 12 ছেলে। কত ছেলে? 12 ছেলের মধ্যে এক ছেলের নাম যাকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, সুবহানাল্লাহ, নাম হলো ইউসুফ। তাকে তার অন্য মায়ের পেটের 10 ভাইরা হিংসা করে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল। ওই কুয়া থেকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনা উঠিয়ে তখন তার বাপের এলাকা, ইয়াকুব আলাইহিস সালামের বাপের ইউসুফ আলাইহিস সালামের বাপের এলাকা নাম ছিল ফিলিস্তিনের কেনান। ফিলিস্তিনের ওখান থেকে একটা কাফেলা উঠায়া, কুয়া থেকে কাফেলাতে
কাফেলা কুয়া থেকে উঠায়া মিশরে বিক্রি করেছিল, আজিজে মিশর তাকে ক্রয় করলেন। লম্বা ঘটনা। একটা সময় এই ইউসুফ আলাইহিস সালামই মিশরের ক্ষমতার মসনদে বসে গেলেন। সুবহানাল্লাহ, মুখে দি বারণ নানি। ইউসুফ নবী মিশরের ক্ষমতা, কিন্তু তার বাড়ি মিশর না ফিলিস্তিন? জোরে খোকা, জোরে খোকা। ফিলিস্তিন থেকে আইয়া এখন মিশরের ক্ষমতা। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ভাইদেরকেও একটা সময় ফিলিস্তিন থেকে নিয়ে এসেছিলাম, ওই দিকে যাচ্ছিল। লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ একটা সময় মিশর শাসন করলেন। এখন তিনি কোন বংশের বনি? জোরে বলেন, বনি ইসরাইল। ইউসুফ আলাইহিস সালামের ওফাতের পরে বনি ইসরাইলের লোকেরা যখন অবাধ্যতা আর নাফরমানিতে ডুবে গেল, ঠিক ওই সময়ই বনি ইসরাইলদেরকে চেয়ার থেকে সরাইয়া দিয়া ফেরাউনরা মিশরের ক্ষমতায় আসলো। কথা কি বোঝা যায়? এখন ফেরাউনরা যখন ক্ষমতায় বসলো, তখন তাদের আগে তো মিশর শাসন করেছে বনি ইসরাইল। এই বনি ইসরাইল যেন আর জীবনেও মিশরের মসনদে বসতে না পারে, এই জন্য তারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন আরম্ভ করলো কার উপরে? আল্লাহ এই কথা এই আয়াতে বলছেন, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। সে অর্থাৎ ফেরাউন মিশরের মানুষকে দলে দলে ভাগ করে রেখেছে, কিন্তু সেখান থেকে একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছে। কারণ এই দলের মাধ্যমে ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? তাহলে ফেরাউন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তার দেশের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে। কথা বলার স্বাধীনতা, তাদের চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কারণ এদের মাধ্যমে বিপ্লব হয়ে মিশরের ক্ষমতা ফেরাউন হারাতে পারে এই সম্ভাবনায় সে তাদের উপরে বেশি জুলুম করেছিল। তাহলে বোঝা গেল, যারা থাকলে কিংবা যাদের মাধ্যমে ক্ষমতা হারানোর সম্ভাবনা, এই লোকদের কথা বলার স্বাধীনতা কিংবা এদেরকে চলাফেরার স্বাধীনতা, বাড়ি ঘরে থাকতে না দেওয়া, এদের উপরে বেশি বেশি জুলুম নির্যাতন করা, এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা নমুনা। অবশ্য অঙ্কু ইজাত ফেরাউন ই জমানাত অঙ্কু আর দেখা যায় না। জি আছে নাকি তা? আচ্ছা, থাকলে আপনারা কন্যা যান, কইলে তো বিপদ। ঠিক আছে না কথা? আগে কিরামান কাতিবিন আসলা দুইজন, কয়জন আসলা? অঙ্কু কিরামান কাতিবিন দুইজন না, থেকে বেশি। ইনো গুয়েন্দার ভাই হলো আসুন, আমরা যেখানে মাহফিলও যাই, ইনো NSI ডিবির ভাই হলো আসুন, তারাও বইরিছেন। কথা বুঝছেন নি? হবাইও কিরামান কাতিবিন। আবার আমি জানি না আমার সামনে পিছে ডানে ভাবে কত কিরামান কাতিবিন, আর ইভাই তো কিরামান কাতিবিন কতটা আসেও লাগায়। আমার কথায় বেজার হয়ে জানি আপনারা। তাহলে ফেরাউন তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে এই জন্যই, কারণ এদেরকে দিয়ে তার চেয়ার হারানোর সম্ভাবনা বেশি ছিল। তাহলে যাদেরকে দিয়ে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের উপরে বেশি বেশি নির্যাতন করে, এটা ফেরাউনি চরিত্রের নমুনা। এরপরে আল্লাহ ফেরাউনের আরেকটা বৈশিষ্ট্য পরের অংশে বলছেন। আচ্ছা, তার জুলুমের নমুনা কিলা আছে? এখন আল্লাহ বলছেন তার জুলুমের নমুনাটা ছিল এমন, ইউদাব্বিহু আবনাআহুম ওয়াইয়াস্তাহয়ী নিসাআহুম। এত বড় জালিম ছিল সে, বনি ইসরাইলের সদ্য জন্ম নেওয়া শিশু ছেলেদেরকে ধরে ধরে জন্মের পরে সাথে সাথেই জবাই করে ফেলতো, আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখতো। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই জালিম কেন মায়ের পেট থেকে বের হওয়া ছোট্ট ছেলেদেরকে, এই নবজাতক ছেলে শিশুদেরকে হত্যা করত? এর কারণ হলো, ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরের ফেরাউনের বংশের, কিপ্তি বংশের সবার ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইল বংশের কোনো ঘর বাড়ি পুড়েও যায় না, ছাইও হয়ে যায় না। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে ফেরাউন ভীত বিহব্বল হয়ে গেল। সে তার রাষ্ট্রের বড় বড় স্বপ্ন বিশারদদেরকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালো। এরপরে বলল, আমি এই স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে জানিয়ে দাও। তখন তারা ফেরাউনকে বলল, মহামান্য ফেরাউন, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ। ফেরাউন বলল, যতই খারাপ হোক না কেন, স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও। তারা তখন বললেন, খুব শীঘ্রই বনি ইসরাইলের বংশ থেকে এমন একটা শিশু সন্তানের জন্ম হবে, সেই শিশু সন্তান যখন বেড়ে উঠবে, বড় হয়ে যাওয়ার পরে, যৌবনে যাওয়ার পরে, তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এই ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আরো জুড়ে বলেন, বাড়লো না কমলো? ফেরাউন এবার তার ক্ষমতা যেন না যায়, বনি ইসরাইল বংশের শিশু সন্তানগুলোকে এবার সে
ছেলে শিশু সন্তানগুলোকে এরা যেন মায়ের পেট থেকে বের হলে বড় হয়ে উঠতে না পারে সে আইন জারি করলো। আমার ক্ষমতা ধরে রাখতে হবে। সেনাবাহিনীকে বলল, শোনো, এখন থেকে বনি ইসরাইল বংশের কোনো বাড়িতে যদি কোনো ঘরে কোনো মহিলা সন্তান প্রসব করে সাথে সাথে ওই বাড়িতে যাবা, যাওয়ার পরে দেখবা মহিলা ছেলে জন্ম দিল না মেয়ে জন্ম দিল। যদি ছেলে জন্ম দেয় তো সাথে সাথে ধরে জবাই করবা, মেয়ে সন্তান হলে মারবা না, রেখে দিবা, এটাকে আমরা দাসী বানাবো। নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, ফেরাউন কেন বনি ইসরাইল বংশে জন্ম নেওয়া ছোট ছোট ছেলেদেরকে জন্মের পরে সাথে সাথে জবাই করে ফেলতো? তার কারণ হলো ফেরাউন জানতে পেরেছিল এই বনি ইসরাইল বংশে এমন একটা শিশু আসবে যার মাধ্যমে তার ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হবে। তাহলে তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য যারা বেঁচে থাকলে তার ক্ষমতা টিকবে না, তাদেরকে হত্যা করে তাদেরকে ধ্বংস করে দেওয়া, এটা ছিল তার চরিত্র। এই যুগে তার নামে কারো নাম নাই, ফেরাউন উপাধি নামে কোনো উপাধি নাই, কিন্তু তার চরিত্রের সাথে মিল আছে। এখনো দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বেঁচে থাকলে আমার চেয়ার নড়ে বড়ে হয়ে যেতে পারে, যারা বেঁচে থাকলে আমার ক্ষমতা না টিকে থাকার সম্ভাবনা রয়েছে। ক্ষমতাকে টিকায় রাখার জন্য যেই মানুষগুলোকে মেরে ফেলা দরকার সেই মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করে ফেলা, এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা নমুনা। দুনিয়ায় দেখো নিজাতের ফেরাউন নাই। জি, আমার ক্ষমতা এরার মাধ্যমে যাইতে পারে, তাহলে দরো হারাও আর মারো। আছে নীলা মাতৌকা, আছে নীলা আর তলে দিল আমার লাগবো নি না, বুঝেছেন আপনারা? এটা কার কথা কইরাম? এক জায়গাতে ওয়াজ চলে, আমার গাড়াটাকে ওয়াজ না করলে আজকে উইল না। আমি কইলাম, ইয়া আল্লাহ, এটা কি তখন ওয়াজ হয়ে ফেরাউনর আর কষ্ট হয়ে দেখি আপনি কি জাত কানেকশন? এটা ব্লাড কানেকশন না চারিত্রিক কানেকশন? জি না, ব্লাড কানেকশন হইব কিলা? তার বংশর তো কেউ নাই, হে তো শেষ, তারে আল্লাহ টাল করেছেন পানির তলে, এলে ব্লাড নাই। ও ভাই ঠিক কথা কইছেন, অন্তনে হে রুহানি মনে হয় মাঝে মাঝে রুহানি হয়ে যায় না কিতা? আল্লাহ হেদায়াত দৌকা, আরো আস্তে কৌকা আমিন। তাহলে এখানে 4 নম্বর অংশ বলছিলাম, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। বনি ইসরাইল বংশের ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলা, জন্মের সাথে সাথে জবাই করে ফেলা, এটা ছিল ফেরাউনের অর্ডার। জুড়ে বলেন, কার অর্ডার? ঠিক এই সময়ে মুসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। জুড়ে বলেন তো কোন নবী? আরো জুড়ে বলেন। ছোট্ট মুসা জন্ম নিলেন আলাইহিস সালাম। এখন তার মায়ের টেনশন বাড়ল, এই খবরটা যদি ফেরাউনের সেনাবাহিনী শোনে তো সাথে সাথে এসে আমার এই ছেলেটাকে তারা জবাই করে শেষ করে ফেলবে। মুসা নবীর মা বড় দুশ্চিন্তাগ্রস্ত। বলেন তো, জন্ম মৃত্যুর মালিক যিনি, তিনি কি? ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। জন্ম মৃত্যুর মালিক হচ্ছেন তিনি, বিপদে ফেলেন তিনি, বিপদ থেকে বাঁচানো তিনি। মুসা নবীকে জন্ম দেওয়ার পর তার মায়ের টেনশন, এই বুঝি ফেরাউনের বাহিনী এসে আমার ছেলেটাকে জবাই করে ফেলে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম ঢেলে দিলেন। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন, আমার বান্দি চিন্তা করো না, তুমি তোমার এই সদ্য জন্ম নেওয়া ছেলেটাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও। জুড়ে বলেন, কিসের ভিতরে? একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও। আনিফি ফিহি ফিত তাবুতি ফিল ইয়াম। আল্লাহ কোরআনে বলেছেন, সিন্ধুকে ঢুকায়া ওই সিন্ধুকটাকে নদীতে ভাসিয়ে দাও। সদ্য জন্ম নেওয়া সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দেওয়া, এটা একজন মায়ের জন্য সহজ না কঠিন? বড় কঠিন কাজ। মুসা নবীর মাকে আল্লাহ বললেন, তোমার সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে নদীতে ভাসিয়ে দাও। মুসা নবীর মা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন, এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আগেই পড়েন সুবহানাল্লাহ। কেন আগে সুবহানাল্লাহ বললেন? কারণ হলো আল্লাহ মুসা নবীর মাকে বললেন, ও আমার বান্দি শোনো, তোমার সন্তানটাকে তুমি যে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিচ্ছ,
টেনশন করো না, হতাশ হয় না, চিন্তিত হয় না, অতি শীঘ্রই তোমার সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরাইয়া দেব, আর আমি ওয়াদা করছি তোমার এই সন্তানকে আমি রসুল বানাবো। কেমনে আল্লাহ ফিরিয়ে দিলেন শোনেন। মুসা নবীর মা এবার তার ছোট্ট মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে এরপরে নদীতে ভাসিয়ে দিলেন, আর তার মেয়ে অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন তুমি নদীর তীর ধরে হাঁটো আর খেয়াল রাখো সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায়। মুসা নবীর বোন এবার নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর দিচ্ছেন। সিন্ধুকটা স্রোতের সাথে চলতে চলতে, স্রোতের সাথে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী, পৃথিবীর মহিয়সী এবং শ্রেষ্ঠ একজন নারী, নাম হচ্ছে আসিয়া। আসিয়া তার দাসীদেরকে বললেন দেখো তো ঘাটের মধ্যে একটা সিন্ধুক ভিড়ল, সিন্ধুকটা কিসের সিন্ধুকটা আনো। যখন আসিয়ার দাসীরা সিন্ধুকটা আনলো, তারা ভেবেছিল সিন্ধুকের ভেতরে হয়তো মূল্যবান কোনো রত্ন পাওয়া যাবে, কিন্তু সিন্ধুকটা খোলার ভেতরে দেখা গেল ছোট্ট একটা শিশু, অত্যন্ত সুন্দর চেহারা, ফুটফুটে সুন্দর। নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি। আসিয়া নিঃসন্তান ছিলেন, তার কোনো ছেলে মেয়ে ছিল না, তার কোনো সন্তান ছিল না। এত সুন্দর শিশু বাচ্চা দেখে আবেগ আর তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। সাথে সাথে ওই সিন্ধুক থেকে সুন্দর বাচ্চাটিকে নিজের কুলে তিনি নিয়ে নিলেন। ঠিক এমন সময় ফেরাউন আসলো। ফেরাউন এসে বলল আমার স্ত্রী আসিয়া, তোমার কুলে একটা সুন্দর সন্তান দেখা যায়, এই সুন্দর সন্তান কোথায় পেলে? আসিয়া বললেন, ঘটনাটা শোনালেন। তখন ফেরাউন বলল আমি আছি টেনশনে, এটা আবার কোন দিক থেকে কোন ছেলে সিন্ধুকের ভেতরে ভেসে এসেছে। এমনও হতে পারে এটা বনি ইসরাইল বংশের কেউ, দাও প্রিয়তমা স্ত্রী আমার কাছে দাও। আর বাহিনীকে বললো একটা তলোয়ার আমার কাছে দাও, এক্ষুনি তারে জবাই করি। ঠিক সেই সময় ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি কি বললেন তার কথা রব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিলেন। আসিয়া তখন তার স্বামী ফেরাউনকে বললেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন, প্রিয়তম স্বামী ফেরাউন, এই সন্তানটার চেহারার দিকে তাকাও, কুররাতু আইনিন লি ওয়ালাক, সে আমাদের দুজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে। এত সুন্দর দেখলে নয়ন জুড়িয়ে যায়, চক্ষুটা শীতল হয়ে যায়। দেখো এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে। লা তাকতুলুহু, এই বাচ্চাটাকে হত্যা করো না, আমাদের তো কোনো সন্তান নাই। নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা চাইলে এটাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। আসা আইয়ানফানা, এই ছেলেটা আমাদের উপকারে আসতে পারে, কাজে লাগতে পারে। স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে ফেরাউন এবার এটা মেনে নিল। ফেরাউন মেনে নেওয়ার পরে এবার আসিয়া অর্ডার দিলেন ধাত্রী নারীদেরকে ডেকে আনো, কারণ ছোট্ট বাচ্চা তো আমাদের মতো মাছ মাংস খেতে পারে না, ছোট্ট বাচ্চার জন্য দরকার বুকের দুধ। আসিয়া বললেন বিভিন্ন এলাকা থেকে ধাত্রী নারীদেরকে আনো, সেখান থেকে একজন ধাত্রী নিয়োগ করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত সংখ্যক ধাত্রী আসলো, এই ছোট্ট মূসা আলাইহিস সালাম তিনি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না। এর কারণ কি আল্লাহ বলছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, ইতিপূর্বেই আল্লাহ তাআলা অন্য নারীর স্তনের মধ্যে মূসা নবীর মুখ লাগানো হারাম করে দিয়েছেন কে? ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়ার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। কি ব্যাপার, ছোট্ট বাচ্চাটা কোনো ধাত্রী স্তনের মধ্যে মুখ লাগায় না, তাহলে বাচ্চাটাকে কেমনে বাঁচানো যায়? ওইদিকে মূসা নবীর বোন যিনি নদীর তীরে হেঁটে হেঁটে নজর রাখছিলেন, তিনি এবার কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে গেলেন। কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে যখন দেখলেন তার ভাই কোনো নারীর স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করছে না, তখন মূসা নবীর বোন ফেরাউনের স্ত্রী আসিয়াকে তখন বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি কি এমন একটি পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেবে? আসিয়া তখন বললেন কোথায় সেই ফ্যামিলি, কোথায় সেই পরিবার, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। মূসা নবীর বোন এবার খুশির চোটে বাড়িতে দৌড় মারলেন। বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা শোনালেন। মূসা নবীর মা এবার যখন ফেরাউনের প্রাসাদে আসলেন, ফেরাউনের প্রাসাদে এসে যখন তার কুলের সন্তান, তার সন্তানটাকে নিজের কুলে নিলেন, আশ্চর্যের বিষয়ে দেখা গেল
কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগায়া দুধ পান আরম্ভ করে দিলে। আসিয়া এটা দেখলেন, ফেরাউন এটা দেখলো। ফেরাউন তখন বলল, শোনো মহিলা, এই বাচ্চা কোনো নারীর স্তনে মুখ লাগায় নাই, তোমার স্তন থেকে দুধ পান করেছে, সুতরাং তুমি আর বাড়ি যেতে পারবা না। আমার স্ত্রী আসিয়া যেহেতু পছন্দ করেছে বাচ্চাটাকে, তোমার দায়িত্ব হলো আমার এই প্রাসাদে থাকবা আর বাচ্চাটাকে দেখাশোনা করবা, দুধ পান করাবা। এই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য, দুধ পান করানোর জন্য আমি আমার ফেরাউনের সরকার থেকে তোমাকে বেতন ভাতাও দিব। কি দিবে? আপনারা মাত বুঝলেন না, ঘুমাই গেছ। যে ফেরাউন মুসার ডরে কত হাজার হাজার শিশু বাচ্চেন্তরে মারল, তখন হৌ মুসারে কৌশল করে তার গরুর ভিতরে হারাইয়া দিয়া আর তার সরকারের বেতন ভাতা মুসা নবীর মারে দিয়া মুসা নবীরে তার গরুর ভিতরে বড় করার ব্যবস্থা করছেন। ফেরাউনি চরিত্রের মানুষ যারা, এরা ক্ষমতা আড়াইবার ভরে সাইরো বাইদি মানুষ মারে, অথচ হে জানেও না তার ক্ষমতা যাওয়ার লাগে তার আশপাশেও মানুষ আছে। কথা বোঝা যায়নি না? বেড়াচেরা আছে পুরা ক্লিয়ার না? নেই কোনো ভেজাল? আসলেও আপনারা ইতিহাস তালাশ করে দেখবা, পৃথিবীর যত ফেরাউনের চরিত্রের মানুষ আছে এরা ক্ষমতা গেছে তার আশপাশ ডাইন বাবুর মানুষ দ্বারা, যারা বেশি বিশ্বাস করতো, যারা মুকুতুল্লাহ খাওয়াইছে, যারা লইয়া ঘুরছে, যারা লইয়া চলছে ফিরছে, অথচ তার ক্ষমতার লাগে সাইরবাজি মানুষ মারার ব্যাকল জানেও না তার আশপাশের লোকদের দ্বারা তার চেয়ারে হারাইব। আল্লাহ বুঝার তৌফিক দুকা। মুসা নবী বড় ইরা খার গরো এখন মাথৌ কাটে খার গরো। মুসা আলাইহিস সালাম এবার রাজকীয় ব্যবস্থাপনায় বেড়ে উঠছেন, রাজকীয় ব্যবস্থাপনায় বড় হলেন। তিনি এবার যৌবনে পদার্পণ করলেন। একদিন তিনি দুপুরের সময় ঘর থেকে প্রাসাদ থেকে বের হলেন। প্রাসাদ থেকে বের হয়ে দেখলেন শহরে দুইজন লোক ঝগড়া করছে, একজন ফেরাউনের বংশে আর আরেকজন হলেন মুসা নবীর বংশের, নাম বনি ইসরাইল বংশের। কিন্তু দেখা গেল ফেরাউনের বংশের, কিপ্তি বংশের ওই লোকটা বনি ইসরাইল বংশের লোকটার উপর জুলুম করছে, কারণ সে তো সরকারি দল, তার বংশের লোক ক্ষমতায়, এই জন্য হেডাম একটু কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? নিজের আশপাশের দল, নিজের আশপাশের লোক, নিজের বংশের লোক, নিজের আত্মীয় স্বজন ক্ষমতায় থাকার কারণে ক্ষমতার অপব্যবহার করে যারা, ফেরাউনি চরিত্রের দূষর হলো তারা। কথা বুঝা যাননি? মুসা নবীর কাছে ওই অসহায় লোকটা সাহায্য চাইল। মুসা নবী এগিয়ে গেলেন, তিনি বিরোধ মীমাংসা করে দিতে চাইলেন। দুজনকে বললেন ঝগড়া থামিয়ে দাও, কিন্তু ফেরাউনের বংশের লোকটা বেশি হ্যাডাম, বেশি ভাব ধরল, সে ঝগড়াটাকে শেষ করতে চাইল না। মুসা নবীর রাগ ছিল কম না বেশি? কি জাত রাগ? মানুষের থাপড়াইছেন মালাকুল মউত সুদ্ধা রেহাই পাইছে না, বুঝানে কি জাত নবী? হ্যাঁ, বুখারী শরীফের মাঝে হাদিস আইছে, মালাকুল মউত আইয়া কইছেন মুসা নবী আমি আইছি, বলে কি তার লাগে আইছো? আমি কি তার লাগে আপনি জানেন, আপনার জান খবর করতাম আও। যখন আইসেন ফালাম্মা জাআহু সাক্কাহু, আওয়া মাত্র চকুর উপরে থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে গিয়া কইরা মালাকুল মউতে আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, আল্লাহ কার কাছে পাঠাইছিলা? গেছলাম যার কাছে, এন তো মরতা চাই না, গেছলাম তানরে মারতাম, উল্টা আমারে মারা আরম্ভ করছিল। ঔজাত নবীর নাম কিতা? আরো জোরে হোকা। মুসা নবী গিয়া বুঝে না, বাইরে মারামারি হল না, বাধ্য হে মানেন না, রাগ উঠছে না? উঠছে না? মার শুনে কিল গুছি, এক গুছি দি শেষ। এখন আপনারা কইবা হুজুর এটা কি জাত আবেগী মাত, গুছি মারলে মানুষ মরেনি? যুবক ভাই হলে জবাব দৌকা চাইন, বক্সিং খেলা চিনেন নি আপনারা? ইউটিউবে দেখেন না নেই বক্সিং, তার মধ্যে রেসলিং এর ওটা আছে না নেই? দেখছেন নি কি জাত বডি, কি জাত মায়ের মারে? হ্যাঁ, তো চিকিৎসা বিজ্ঞানী হলেও তো কইছেন মানুষের শরীরেও এমন 5-6টা সেন্সিটিভ জায়গা আছে, ঠিক মতো লাগাইতে পারলে। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরেছিলেন, কিল ঘুষি মেরেছিলেন, তাকে মারার জন্য, হত্যার জন্য মারেন নাই, ঝগড়া থেকে থামাবার জন্য। কিন্তু এতেই লোকটার জীবন খতম। এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন তখন বলল তাড়াতাড়ি মুসাকে গ্রেফতার করো, তাকে শাস্তি দিব। ওই সভাসদে, ফেরাউনের সাম্রাজ্যের সভাসদে একজন লোক ফেরাউনের এই কথাটা শোনার পরে দৌড়ে দৌড়ে তিনি মুসা নবীর কাছে আসলেন। কোরআনে তার কথা এভাবে বলা হয়েছে, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, দৌড়ে দৌড়ে সেই লোকটা এসে মুসা নবীকে বললেন মুসা যদি বাঁচতে চাও তো পালাও, মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী তখন অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করলেন। চলতে 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 অত্যন্ত ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদিয়ান শহরে ঢুকলেন। যে শহরে ঢুকলেন শহরের নাম হলো, আপনারা ক্লান্ত হয়ে গেছেন নি? আর 20-25 মিনিট চলবো তো, আপনারা কুয়াই থেকে কুয়াই লইয়া যায় 10 মিনিট বাদে টার পাইবা, বুঝা তো কথা।
10 মিনিট বাদে বুঝবা যে হুজুরে এই 1 ঘন্টা ধরে অত কথা কইছেন ওখানে খোয়ার লাগে। মনোযোগ আসেনি না? যার কি অন্য ভয়? দৌড়াতে দৌড়াতে চলতে চলতে মুসা নবী ক্লান্ত এবং পিপাসার্থ অবস্থায় মাদায়েন শহরে ঢুকলেন। জুড়ে বলেন কোন শহরে? মাদিয়ান শহরের একটা কুয়ার কাছে গেলেন। ভাবলেন যেহেতু পিপাসার্থ ওই কুয়া থেকে একটু পানি পান করি, কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন অনেক রাখালেরা লাইন ধরে তাদের পশুর পালকে তারা পানি পান করাচ্ছে। আর কুয়া থেকে একটু দূরে 2টা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ওই 2 মেয়ের কাছে তিনি গেলেন, গিয়ে বললেন কি ব্যাপার মেয়েরা, সন্ধ্যা হওয়ার সময় চলে আসতেছে, তোমাদের পশুর পাল নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা তখন বললেন আবুনা শাইখান কাবীরা, আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ, বয়সের কারণে তিনি পশুর পাল নিয়ে মরুভূমিতে আসতে পারেন না, আমাদের ঘরে অন্য কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছি। কিন্তু এখানে অনেক পুরুষ মানুষেরা, ওই রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করায়। পানি পান করানোর পরে এরপরে আমরা সরকার বিরোধী সরকার বিরোধী কোনো ওয়াজ হয়েছে না কাছে ইনো সরকারের মন্ত্রী বা সরকারের নাম দিলে কোনো ওয়াজ হয়েছে? ওয়াজ হয় ফেরাউনর, নোটিশ আইল সরকারও, এটা ঠিক না। আমি সারা দেশও বক্তৃতা করি, আমি অত ফাটলা বক্তা নাই যে কেউ নাম ধরে আচ্ছা হোক স্যার এটা কি তার রাজনৈতিক সমাবেশ নেই? এটা রাজনৈতিক সমাবেশ নেই, এটা সমাবেশ কুরানোর সমাবেশ। ইনো আমার আওয়ামী লীগের বাইও খোলাছন, ইনো আমার ছাত্রলীগের বাইও খোলাছন, ইনো আমার যুবলীগের বাইও খোলাছন, ইনো আমার বিএনপির বাইও খোলাছন, ইনো আমার জাতীয় পার্টির বাইও খোলাছন। আমি সব দলের মানুষরে আমার খলজা তাকে মহব্বত করি। আপনারা ইউটিউবে দেখবা আওয়ামী লীগের অনেক এমপি সাহেব মন্ত্রী সাহেব হলে বুঝা ওয়াজ হলো, আজ পর্যন্ত কেউ ইলান নোটিশ দিছ না। আমার বাড়ি তো ও সিলেটু, ইলান নোটিশ হওয়া তো আমরা কাছে কাম্য নাই। ওয়াজ চলে ফেরাউনর, কিন্তু নোটিশ যদিও সরকার বিরোধী কোনো ধরনের কথাবার্তা কইবা না। সরকারের লগে আমরা কোনো দুশ্মনী আসেনি। আমি হাসিবুর রহমানে ওয়াজ কইরা সেউরে ক্ষমতার চেয়ারও বইতাম পারমু না, নামাইতাম পারমু। ক্ষমতার থেকে নামানি উঠানি এটা হয়েছে যারা রাজনীতি করে তারার কাম। তারা রাস্তাত বারইয়া মিছিল করবা, আন্দোলন করবা, তারা হরতাল করবা, এর বাদে তারা মানববন্ধন করবা, কেউ অবরোধ দিবা, এটা হইছে রাজনৈতিক কর্মসূচি। যারা রাজনীতি করিয়া হেন হ্যান্ডে নামাইবা, হেন হ্যান্ডে উঠাইবা। আমরা আলী বলাবা মানুষ, আমরা ওয়াজ করিয়া মানুষের কোরআন বুঝাই, হাদিস বুঝাই। আমরা ওয়াজ করিয়া কেউ ক্ষমতা উঠাইতেও পারতাম না, নামাইতেও পারতাম না। ওয়াজ মাহফিল এই ধরনের নোটিশ দেওয়া, এটা অন্তত সিলেট আমরা আশা করি না। এই সিলেট হইল শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ওলিয়া উলিয়ার এই সিলেট এই ধরনের নোটিশ মানুষ আশা করে না। মৌকা আপনারা আপনি দাওয়াত আগামী বছর দাওয়াত দিলেও দিবা, আপনি দাওয়াত আগামী বছর দিলেও দিবা, না দিলেও না দিবা। আমরা দাওয়াতের আশা করি না, কোরআনের কথা কই না। মৌকা বোকা আমি কিতা সিলেটর বাইরের না কিতা বাড়ি কুনানো, এটা কথা ঠিক নাই। আল্লাহ আপনার হেদায়েত দোকা। আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যাও। ওয়াস্ত হইব এগুলো বোকা। ইকান হইয়া গেলাম ও কারণে যাতে আগামী বছর বা এর পরবর্তীতে সিলেট যেন ইটা ইয়া না হামায়। ইটা আমরা দেখছি নোয়াখালী তো, একবার কুমিল্লার লাকসাম কিতা হয়েছে আমার উপরে জানাননি আপনারা? হ্যাঁ, ওয়াজ হইছে নবীজির জীবনী লইয়া, আর উপরে করে গেছে কি 11 জনের। ওয়াজ হইছে নবীজির আবুল আহাবে গিয়া কষ্ট দিছে। এখন আবু জাহাল আর আবুল আহাবের লগে তার রুহানি এমন ফয়েজ, তার এমন কষ্ট লাগছে, বাদে হুজুরের গাড়ি উড়ি ভাঙিলছে। বুঝলাম নি কিতা ইটা অভ্যাস ইবাই হামাইল কিলা না হো অঞ্চলের কিছু মানুষ সবাই দেখছেন। যাই হোক, আইলেও তারারে মায়া করবা। আমরা সিলেটি মানুষ অতিথি পরায়ণ, আমরা সুনাম দেশও আছে বিদেশও। সিলেটি হলার আলাদা সুনাম, সিলেটি হলার আলাদা
আমরা অতিথি হলের সম্মান করি, আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষরে খাওয়াইতে পছন্দ করি, মানুষরে সম্মান করতে পছন্দ। আমার কথা এক কমিটির কেউ বেজারই মানাতো এখন। আপনারা বোঝা বোঝা ওয়াজ শুনরা 1 ঘন্টা ধরে সরকার বিরোধী একটা মাতু, আমি এলাম ইয়ারে ছোটো মোটো হাসিবুর রহমান, আমি হোক আছেন খেউরে না বইতাম পারবো না লামাইতাম পারবো, সুযোগ আছে এটা? আল্লাহ বুঝবার তৌফিক দৌকা না। আমি না হচ্ছি আমার জায়গা অন্য হুজুর ইলা হইলা না হলে সকল হুজুরে তো হইন না। আমি হাসিবুর রহমান, আমার সিদ্ধান্ত হইল আমার হায়াত যতদিন আছে বাঁচমু, যতদিন বাচ্চা থাকবো সত্য কথা কইতে একদম ন্যূনতম ভয় পেতাম না। আমি আমার ছাত্র জমানার এক মসজিদ চাইটা সভাপতির বই আইছি জুমার মসজিদে, আমি জমা ফড়াইতাম, সভাপতি হিসাবে কইসলাম ওটা কই না ওটা কই না, জমার মসজিদে কইসলাম বৈজাগ্য আপনি মেম্বর, আজকে থেকে আপনিও খতিব, আমি যাই আর কি। ওলা সব হুজুর হওয়া দরকার, ওলা সব হুজুর হওয়া দরকার। কোরআন হাদিসের আলোচনা কিলা হইতো, এখানে হুজুরে ঠিক করে দিবা না অন্য কেউ ঠিক করে দিত, বুঝলে বুঝবাতা না বুঝলে তেজবাতা। কোন জায়গাতে আসলাম মনে আছে নেই? হয় দেখো কাছেন কুয়াই গেছেন কি মুসা নবী মাদিয়ানো, আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতাত। মুসা নবী কুয়াই গেছেন মিশর থাকি বেরোইয়া, আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান, ফিলিস্তিন মিশর আর মাদিয়ান। ও ওয়াজ যখন আমরা টাইনাল হয়ে যাচ্ছি বাংলাদেশ, যাইতাম কুয়াইবা শোনা এবলা। আসমানের ওয়াজ করলেও বেড়া, জমিনের ওয়াজ করলেও বেড়া। খয়বরের তলে এক জায়গাত গেছি ওয়াজও আমার কইছে হুজুর অবস্থা বেশি খারাপ, আপনি আজ খয়বরের ওয়াজ করুন। আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ, আজ ওইব খয়বরের। এখন খয়বরের ওয়াজ করার 20 মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবেন না। কুম্বাইজে যাইতাম খয়বরের ভিতরে হামাইলেও বেড়া, আসমানের উপরে উঠি গেলেও বেড়া, মিশরও গেলেও বেড়া, ফিলিস্তিন গেলেও বেড়া। অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাদিয়ান, কুয়া একটা খান্দাত হলো গেলেও বেড়া, যাইতাম কুম্বাই আমরা। কষ্ট নেই আপনারা। আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইব না আইলে নাই, কিন্তু আমার কথা আমি কইয়া যাইব। কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে উঠা টানাইনি পারবা ইনশা। দাওয়াতর খাদারানি শোনক্কা কই গেছেন তাই জোরে হোকা কই গেছেন? মাদিয়ানের ওই কুয়ার কাছে দাঁড়ানো 2 মেয়েকে বললেন কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন অসহায়ের মতো? তারা বললেন এই যে রাখাল ছেলেরা, তারা তাদের পশুর পালকে পানি পান করিয়ে যখন তারা চলে যায়, এরপরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাই। মুসা নবী এই কথাটা শুনে অন্তরের মধ্যে দয়ার উদ্রেক হলো। তিনি তখন বললেন ঠিক আছে আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করিয়ে দেই। মুসা নবী এবার পানি পান করিয়ে দিলেন। এবার ওই 2 মেয়ে তাদের পশুর পাল নিয়ে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো। এই 2টা মেয়ে ছিলেন নবীর মেয়ে। জুড়ে বলেন কার মেয়ে? আর একটু কষ্ট করে বলেন কার মেয়ে? মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে নবী বানিয়েছেন সেই নবীর নাম হলো সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালামের 2 মেয়ে। শুআইব আলাইহিস সালাম বলেন আমার কলিজার টুকরা মেয়েরা শোনো, প্রত্যেকদিন তোমরা দেরি করে বাড়িতে আসো, আজকে এত তাড়াতাড়ি ফিরলে কেন? মেয়েরা আবার ঘটনা শোনালো, এক যুবক আমাদের পশুর পালকে আজকে তাড়াতাড়ি পানি পান করিয়ে দিয়েছে বলে তাড়াতাড়ি বাড়িতে এসেছি। তখন মুসা নবী তখন শুআইব আলাইহিস সালাম বললেন যেহেতু ছেলেটা তোমাদেরকে সহযোগিতা করেছে, আমার কাছে একটু আনলে আমি একটু হাদিয়া দিতাম। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও। খুশি হয়ে তারা একটু হাদিয়া দিতাম, কেন নিয়ে আসলা না? তিনি বললেন যাও দেখো পাও কিনা, যদি সেখানে পাও তো নিয়ে আসো। ওইদিকে মুসা নবী এসেছেন নতুন শহরে, পরিচিত কেউ নাই, আত্মীয় স্বজন কেউ। তিনি কুয়া থেকে পানি পান করে একটা গাছের নিচে বসলেন আর দোয়া করলেন আল্লাহ এখানে কেউ আমার পরিচিত নাই, দয়া করে আমার একটা ব্যবস্থা করে দাও। দোয়া কবুল করছেন কি? এই 2 মেয়ে আসলো, এসে বলল আমাদের বাবা আপনাকে ডেকেছেন। মুসা নবী ওই 2 মেয়ের চোখের দিকে তাকালেন না, নিচের দিকে তাকিয়ে কথা বললেন। আমার যুবক ভাইয়েরা শিক্ষা নেন, মেয়ে দেখলেই অসভ্য ছেলের মতো তাকিয়ে থাকবেন না। ফাইন 2-3 একলগে আটলে পুরিন একটা গেলে হয় ভাই দেখছ মাথা ঠিক নাই, আসেনি ইলা কেন মাথা ঠিক থাকবে না? আল্লাহ তো কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে দিয়ে দেয়। কার ভয়ে? আমার যুবক ভাইদেরকে বলবো ভাইয়েরা চরিত্র ঠিক করো, রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবেন না, আল্লাহকে ভয় করে নিচের দিকে তাকাবেন। 2 মেয়ে বলল আমাদের বাবা আপনাকে ডেকেছেন, পুরস্কার দিতে চান। মুসা নবী মনে মনে আলহামদুলিল্লাহ বললেন, আর বুঝলেন সম্ভবত আল্লাহ আমার দোয়া কবুল করে। তিনি বললেন ঠিক আছে চলো তবে দাঁড়াও, তোমরা আমার সামনে না তোমরা আমার পিছনে হাঁটো।
কারণ পুরুষের সামনে নারী যদি হাঁটে তাহলে ওই পুরুষ ফিতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার সামনে বেগানা নারী হাঁটবে, ওই বেগানা নারী হাঁটবে, হাঁটার মধ্যে তার দিকে আপনার চক্ষু পড়ে ফিতনা হতে পারে। এই জন্য মুসা নবী বললেন, পিছন দিকে দাও, পিছন থেকে ডিরেকশন দাও, ডানে না বামে কোন দিকে যাব বলে দাও, আমি যেতে থাকবো। এই রকম করে তারা বাড়িতে পৌঁছালেন। শুআয়ব আলাইহিস সালাম সুন্দর করে অভ্যর্থনা জানালেন। মুসা নবীর কাছ থেকে তিনি সব তথ্য জানলেন, কোথা থেকে আসছেন, কিভাবে আসলেন, সব কিছু জানলেন। জানার পরে বললেন, আরে আপনার হিস্ট্রি জানলাম, আপনি তো বড় অসহায় মানুষ, এই এলাকায় আপনার কেউ নাই। মেয়েরা তখন বললো, আব্বাজান তাহলে এক কাজ করেন, আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই, সুতরাং ওনাকে আমাদের ঘরে কর্মচারী বানায় রেখে দেন, আমাদের পশুগুলোকে মরুভূমিতে নিয়ে যাবে, আমাদের ঘরের কাজকাম করবে। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমরা কর্মচারী বানাবো। তখন দুই মেয়ে বলল, আব্বা তাকে রাখেন, কারণ আমরা দেখেছি তাকে কওয়িউল আমিন। তার প্রশংসায় দুইটা কথা বললেন, কওয়ি, আরেকটা বললেন আমিন। কবি আরবি শব্দ অর্থ হলো শক্তিশালী। বলেন আব্বাজান তাকে কর্মচারী রাখেন, কারণ সে হলো শক্তিশালী। 2 নাম্বার, সে হলো আমিন, সে হলো বিশ্বস্ত। শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েদেরকে বললেন, সে যে শক্তিশালী আর বিশ্বস্ত, তোমরা এটা বুঝলা কেমনে? মেয়েরা তখন বলল, আব্বাজান এত পুরুষ মানুষের ভিড়ে আমাদের পশুর পালকে পানি পান করিয়েছে, তখন তার শক্তি দেখেছি। কোনো দুর্বল রেওয়ায়াতে এসেছে যে ওই কুয়ার উপরে ঢাকনা সরাতে কয়েকজন যুবক লাগতো, আর মুসা নবী এক ধাক্কায় সরায় ফেলছে। আল্লাহু আকবার। তারা বলেন এজন্য দেখেছি শক্তিশালী। আর আমানতদার এজন্য বললাম, যখন তার সাথে কথা বলতে গিয়েছি একবারও আমাদের চোখের দিকে তাকায় নাই, বাড়িতে আসার সময় আমাদেরকে পিছনে রেখেছে, সামনে রাখে নাই। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাহলে আর কর্মচারী রাখা আমি বানাবো কেন? এতদিন ধরে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো এমন ছেলেই খুঁজতেছিলাম। শুআয়ব আলাইহিস সালাম শুনে বুঝে ফেললেন এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র না, এক নবীর খবর আরেক নবীর কাছে আসে না নাই? শুআয়ব আলাইহিস সালামে হইলা, তে আর কর্মচারী বানাইতাম কেন? তাই সরাসরি প্রস্তাব দিলাইলা, বাবারে খান্নাই আর কর্মচারী থাকবা, ও 2 ফুরি থাকি যারে মেলা লাগে বিয়া করি থাকো, আমার ফুরির জামাই ইয়া বাড়ির থাকো। সুবহানাল্লাহ হইতা নাই? এখন তো খুব ডাট হওয়া যাচ্ছে, হইতাম নি? কুলাইতে পারবা নি? আমার চাচা হলে হুকাবা, ওই যে ফুরি বিয়া দিলাইলা তাই শুআয়ব আলাইহিস সালামে মুসা নবীর গেছে, পয়সা দীক্ষা, টেকা দীক্ষা, ক্ষমতা দীক্ষা না চরিত্র দীক্ষা? আপনারা তো আমার বাফল্লা খান রাগ করেন না জানো, আপনারা কাছে আইলে আগেও হইবা। আমারে 3-4 মাস আগে সুবিধ বাজার গাড়িতে গেলামছি, এক ভাইয়ে দেখেও আর খাইলছেন বড় লেখাত বাড়ি হইলাম, হইলা হুজুর আউকা এক কাপ চা খাই আপনার লগে, আমি তো লন্ডন আসলাম, ওখানে একবারে আইছি, আপনার ওয়াজও শুনে হামাইলাম, চাও খাইলাম। লন্ডন থেকে একবারে আইছি, বিয়াও করছি না, কিন্তু এখন আর যাইতাম পারাম না। এখন জেসা খানো বিয়ার মাত লইয়া গেলে আগেও জিগান, বাবারে লন্ডন থাকো, কানাডাত না আমেরিকা। আমি বুঝতে চাইরা যে বিয়ার প্রধান যোগ্যতাও হইল লন্ডন থাকনি, ইলা আসেনি। আমরা ফুরিন্তর বিয়ার মা তাইলে আমরা কই কিতাবা মৌলভীবাজার বাড়ি উড়ি আসেনি, ব্যবসা আছে, সিলেট বাড়ি আসেনি জি। আর ও বাবার ভাইয়ে দিছে মনে করে IELTS আসেনি, ওরা IELTS ওরা আসেনি। আহারে আহারে, একবারটা জিকাই না ওবাটা, তুমি যে টেকা খামাও রে বাবা, এটা হালাল হতে না হারাম হতে? এর বাদে তুমি ফাঁস তো নমাজ পড়নি রে বাবা, মুখও দাড়ি নাই এখানে বাবা, দাড়ি রাখো, কথা তুকাইন না। অনুকা টেকা আছে, পয়সা আছে, টাইলসওয়ালা গরুর ভিতরে, এসি গরুর ভিতরেও যদি ফুয়াটা যদি বালা না হয়, দিনদার না হয়, এসি গরু টাইলসওয়ালা গরুর ভিতরে আপনার ফুরির খফাল ফুরিয়া ছাই হয়ে যাব। আর টিনর গরুর ভিতরে চরিত্রবান ফুয়া যদিও, এই চরিত্রবান ফুয়ার কাছে টিনর গরু আপনার ফুরি আজীবন সুখে শান্তিতে থাকবে। দরকার কিতা? চরিত্র। মাতৌকা দরকার কিতা? আচ্ছা বিয়া করতে হইলে কিতা লাগে? মোহরানা লাগে। মুসা নব্বী কইলা, ঠিক আছে বিয়া করতাম বলা, কিন্তু টাকা পয়সা তো মোহরানা তো বালা ফুয়া পাইলে এই সময় আর মোহরানা নিয়ে চাপাচাপি করতাম না। দেখো কার শ্বশুরে জামাইয়ের মোহরানা একবারে সহজ করে দিলাই না, হইরা অসুবিধা কিতা? আমার বাড়িতে আপনি 8 বছর থাকি যাবা, আর যদি আরো 2টা বছর বাড়াইয়া তখন 10 বছর থাকি যায়, ও যে 8 বছর বা 10 বছর আমার বাড়িতে থাকবা, আপনি আমার ফুরিনে বিয়া কইরা ওটা হয়ে যাব আপনার বিয়ার মোহরানা। সুবহানাল্লাহ কইতা নয়? আল্লাহ রসুল ইরান কত সাহাবিরে বিয়া দিয়েছেন, সাহাবিয়া কইছেন, ইয়া রসুল আল্লাহ হুকা সাল্লাল্লাহু, আমি বিয়া করতাম, এখন ছেলে মেয়ে পাওয়া গেছে, এখন কোনটা নাই মোহরানা। আল্লাহ রসুল ফেলা বাড়ির যাও সাইন, দেখো কোনটা পাওনি। হেন বাড়ির দিয়া তুকে আংটি একটা লুই আইসন, তাও লুহার আংটি, ইতার আংটি। আল্লাহ রসুলকে সাইন না দিয়েছেন, ও ওটাও আছে, আর কোনটা? আল্লাহ রসুল হইলে অসুবিধা নাই, ওই লুহার আংটিরে মোহরানা বানাই, ওটা বেচ্চা যে তুরা দিরহাম পাইবাই, ওটা দুই বিয়া হয়েছে। সুবহানাল্লাহ হুকা।
আর আমরা কিতা দিলাও 20 লাখ 30 লাখ 50 লাখ আর এমন ডাকাইতর ডাকাইত 50 লাখ টাকা 5 লাখ টাকাও নগদ দেয় না সারা বাকি আর গরো আমায়া ফয়লাও গিয়া হয় বউরে দিলাও গো মাফ ফেরা দিলাও আর এই সময় তানোর যে আবেগ কই দূর যা কি ওর মাফ দিলাইলাম মাফ ফেরা আইও মাঝে দেখা যায় তালা খুলা কাইলে সময় হয় পল্টি দেয় এই সময় যদি হয় তুমি মাফ করে দিলা হয়তো আবেগের সুরে দিছিলাম কুমলো নাই কথা ঠিক আছে নি মহারানা ক্ষমতা বাড়তো মহারানা যত কম বিয়া তত সহজ আর বিয়া যত সহজ জিনা তত কঠিন বিয়া যত কঠিন জিনা তত বিয়ারে বানাইলে বা কঠিন 30 বছর হয়ে যাব চুল আধা ফাঁকে যাব ভুয়াইকে বিয়া করতে পারেন না বাইরে কি তার লাগে বিয়া করতে পারেন না বিয়া করতাম কি লাউজু যেন ওই বিয়ার মাত লইয়া যায় কমসে কম মিনিমাম বলে 10 লাখ বুয়া আছে নীলা আমার বাই হলরে কইরাম যেন দেখবাই রে বাই হল ইনো অবিবাহিত মিসকিন আছো না নিবা মিসকিন কয় রাগ করে না মিসকিন মানে অসহায় যার কোনটা তোমার তো কোনটাও নাই না গার্লফ্রেন্ড বানাই লিছো ইন্না নিল্লাহ তাহলে সকাল আজকে ব্লক মারবাই ঠিক আছে নি কথা অঙ্ক নয় না কিছু হুজুর বারইছো নিতা হুজুর আমরা সিলেট পাই এটা যাই হোক 1 ঘন্টা 50 মিনিট 40 মিনিট গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ওয়াজ বুঝা যায় কন্টেন্ট ক্রিয়েটর আইয়া ফোন ধরে ফেম প্রীতি কাইরা আসুন না নিতা হুজুর ইতা হুজুর হলরে স্টেজ আসলে হুজুর হলর দোষ না ইতা হুজুর হলরে স্টেজে উঠাইছো না মানসি কথা ঠিক আছে নি আমরা সিলেট খান এখনো বালা আছে পবিত্র আছে সিলেট এখনো আলী ওলামার কদর আছে আল্লাহ যেন এই পরিবেশটা আমরা সিলেট জারি রাখুন আমরা একটা সুনাম আছে না নি সিলেট আলহামদুলিল্লাহ হক্কা আচ্ছা আমরা ইবাই না যাই এখন বিয়া হয়ে গেছে না নি আপনারা কষ্ট নেই আমি 12টার আগে শেষ করবো বিয়া হয়ে গেছে না নি মুসা আলাইহিস সালাম 10 বছর থাকলেন চুক্তি অনুযায়ী 10 বছর থাকলেন এরপরে তিনি এবার তার শ্বশুরের কাছ থেকে বিদায় নেবেন এই সময়ে তার ঘরে 2টা সন্তান হলো স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিনি এবার নিজের দেশ বলেন তো মুসা নবীর নিজের দেশের নাম কি আরো জোরে বলেন মিশরের উদ্দেশ্যে চলে যাবেন তার শ্বশুর খুশি হয়ে এক পাল পশু উপহার দিলেন এই হাদিয়া নিয়ে তিনি রওনা দিলেন মিশরের সিনাই উপত্যকার তুর পর্বতমালার তুয়া প্রান্তরে যখন গেলেন তখন আল্লাহ তাআলা মুসা নবীর উপর ওহী নাজিল করলেন মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিলেন সাথে সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন দুই ভাইকে আল্লাহ নবুয়ত দিয়ে আল্লাহ অর্ডার করলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও সে হলো সীমা লঙ্ঘনকারী সে হলো অবাধ্য মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিলে ফেরাউন বলল আমার এলাকায় নতুন আবার কোন ক্ষুধার দাওয়াত দাও আমি লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করছি 2 মিনিটে মুসা নবী তার ভাইকে নিয়ে যখন ফেরাউনকে দাওয়াত দিলেন ফেরাউন দাওয়াত কবুল করে নাই দাওয়াত কবুল না করে মুসা এবং হারুন আলাইহিমুস সালাম দুইজনের উপরে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত আরম্ভ করলো আর বনি ইসরাইলের দুর্বল ইমানদারদের উপরে তার জুলুম নির্যাতন অব্যাহত রাখলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে জুলুম অব্যাহত রাখলো আরো 20 বছর জুড়ে বলেন কত বছর ও আউকা মূল ওয়াজ হচ্ছে এখন মুসা নবী আর তান ভাই হারুন দুই বাইরে আল্লাহ একলগে নবুয়ত দিছেন ওকা সুবহানাল্লাহ দুই ভাইকে দাওয়াত দিছেন হে দাওয়াত কবুল করছে না তার ফেরাউনগিরি হে চালাইয়াও গেছে আরো কত বছর জোরে খোকা আরো জোরে খোকা এখন যখন ফয়লাও দাওয়াত দিছেন আর হে দাওয়াত মানছে না লোক সাইজ করতে পারলা না জি পারলাও না নি তে আল্লাহ তারে লগে লগে সাইজ না কইরা 20 বছর বাদে আরো সাগরে ডুবাইয়া তার সৈন্যবাহিনী সহ মারছেন আল্লাহ মাঝখানে 20 বছর টাইম নিছেন কেন 20 বছরে আল্লাহ আরো শক্তি তোলা করছেন নাউজুবিল্লাহি মিন জালিক বলানি কথা না সুযোগ নাই ভাই আমি আগে কই এই 20 বছর আল্লাহ তারে সাইজ করছেন না 2টা কারণে জোরে হোকা সাইন কয়টা কারণে 1 নম্বর কারণ ফেরাউনের চরিত্র যদি ইমানদার হলোর সামনে না থাকে তে ইমানদার হলে ইমান আনার বাদে ফেরাউনি হুমকি দামকে খাইয়া ইমানের উপরে অটল থাকতে পারে কিনা এটা তো পরীক্ষা করার আর কোনো সিস্টেম কোনো সুযোগ থাকতো নাই যদি ইমানদার ইমান আনার পরে ফেরাউনি হুমকি দামকে খাইয়া ফেরাউনি বাধা বিপত্তি জুলুম নির্যাতনের পরেও ইমানের উপরে ইস্তেকামত থাকতে পারে সে হইছে আসল ইমানদার এল্লা কি যুগে যুগে আল্লাহ ফেরাউনের চরিত্র ইমানদার এগুলোর সামনে রাখুন আল্লাহ দেখতেছেন সূরা আনকাবুত পড়বা সূরা আনকাবুত আল্লাহ কইছেন আহাসিবান নাস কিতা মানুষ মনে করছো আইয়াকুলু আমান্না তোমরা কইবাই আমরা ঈমান আনছি ওয়া হুম লা ইফতানুন আর তোমারে পরীক্ষা করতাম না আমি আল্লাহ কি এমন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমার আগে দুনিয়ায় যারা আইছে সবরে আমি পরীক্ষা করছি কেন পরীক্ষা করছি যাতে আমি জানি ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন যাতে জানতাম পারি খারা টাক্কা ঈমানদার আর দেখতাম পারি খারা ঈমান বিচ্চা মুনাফিক হয় আল্লাহ কি যুগে যুগে ফেরাউনি ক্যারেক্টার রাখবা কইছেন কি
ওয়াজর ফেরাউনর আপনারা কষ্ট লাগেননি? তাইলে ফেরাউন্ডে আল্লাহ লগে লগে সাইজ করছেন না 20 বছর আরো রাখছেন খেনে খাঁটি ইমানদার হল যাতে বার করা যায়। খেনে ফেরাউনের ইতিহাস পড়বা, জ্বলন্ত তেলর ডেগো মানুষ ফেলাইছে, এরপরে গাত কুদ্যা আপনার কোমর পর্যন্ত হারাইয়া এর বাদে সাবক ফিটা করছে, হয়েছে এই ইমান চার। তারা হয়েছে ফেরাউন মারতে মারতে জীবন নিতে পারবে, আমরা কাছ থেকে ইমান নিতে পারবে। আরে হে ফেরাউনে তার দেশের বনি ইসরাইলের হলো মানে বনি ইসরাইলের উপরে নির্যাতন কইরা ইমান তো নিতে পারছে না, নিজের বউরেও আটকাইতে পারছে, নিজের বউরেও আটকাইতো। আয়া হয় ও আসিয়া আমার সোনা বউ, আমি তো ক্ষুদা হয়ে গেছি। হয় তুই ক্ষুদা না ক্ষুদা, আমার থেকে বালা ক্ষুদা। ইলান বহুত মানুষ ফেরাউনি চরিত্রের বহুত মানুষ আছে এলাকায় এলাকায় গিয়া হয় আমি নেতা, বউর গেছে গিয়া দেখা যায় বউ তারে কুটো মানে না। কথা বুঝালাম নি? তাহলে আল্লাহ তারে লগে লগে সাইজ করছেন না কেন? ইমানদার হলোর ইমান যাচাই করবার লাগে। যুগে যুগে ইব্রাহিমের সন্তানরা, মুসা নবীর উত্তরসূরিরা, ইমানদাররা ইমানের কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে ইমানের উপর তারা টিকে থেকেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ড জ্বালিয়ে আগুনে ফেলবে, বলছে ইব্রাহিম তোমার কি ভয় লাগছে? আগুনে ফেলে দিব। তিনি বললেন তুমি কাকে ভয় দেখাও? আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করার অপরাধে তুমি আমাকে আগুনে ফেলে দিচ্ছ। এতে যদি আমার আল্লাহ খুশি হয়, একবার কেন বারবার ফেলে দাও, তাও তুমি ইব্রাহিমকে ভয় দেখাতে পারবে না। ইব্রাহিমের সন্তানরাও এমন হবে, আল্লাহর কোরআনের পতাকা তলে আবদ্ধ হয়ে কোরআনের পথে এমন ভাবে ইস্তেকামত থাকবে, জালিমদের জুলুমের সামনে মাথা উঁচু করে থাকবে, তাও তারা মাথা নত করবে না। পারবানি না? অনুখালি ঠিক ঠিক আল্লাহ কবুল করুকা। ফেরাউন্ডে লগে লগে আল্লাহ সাইজ করছেন না কয় কারণে? এক নম্বরটা খুঁজছি। 2 নম্বর কারণ হইল আমার আল্লাহর দয়া মায়া অনেক বেশি। কিলা বেশি? আল্লাহর সাগর, আল্লাহর নদীর মাছ ইমানদারেও খায়, বেঈমানেও। আল্লাহ মায়া করেন না নি? আল্লাহরও বন্দা হোক না সে ফেরাউন, কিন্তু আল্লাহ লগে লগে খেউরে মারুন না, সাইজ করেন না। আল্লাহ খেউরে ধ্বংস করার আগে একবার কিতা দেন, সুযোগ দেন। আমার আল্লাহর দয়া মায়া হোক না বেশি? এত দয়া আমার আল্লাহর, আল্লাহ দয়ার 100 টুকরা করছো, করিয়া আল্লাহ 1 টুকরা সবরে দিছ, আর আল্লাহর কাছে আল্লাহ 99 টুকরা রাখছো। সুবহানাল্লাহ কইতা নাই? তা আমার আল্লাহ একটা মানুষের শেষ করবা, তার আগে কি আল্লাহ একটু দয়া মায়া দেখাইতা নাই? তারেও আল্লাহ বহুত দয়া মায়া দেখাইছেন। 20 বছরের ভিতরে বাক্কা গজব আইছে, আল্লাহ কত গজব, বন্যাদি গজব, অভাব দুর্ভিক্ষদি গজব, বেঙ্গর গজব, রক্তর গজব, পঙ্গপালর গজব, উকুন পর্যন্ত তারা মাথা দইছে। বেটিন্তর উকুন এই কিতা মাথা, বেটাইন্তর মাথা দয়, খালি বেটিন্তর কথা ধরলে হয়তো হুজুর এখন কইতে গেছেন সারা আমরার দোষ, উকুন বলে আমরার মাথাত খালি, বেটাইন্তর মাথা তো আছে। অঙ্কু তারা খুশি যে বুঝছি কিছু উকুন বাঘ হইয়া হবাই দিও গেছে। উকুনের গজব আইছে, সারা শরীর খালি খামরায়, ফেরাউনের বংশর অকলটির ইলাখান বাক্কা গজব আইছে। যখনও গজব হয় তারা গিয়া হয় মুসা নবীরে দাওয়াত দেয়া নেয়, হয় মুসা ওখন দোয়া করো আল্লাহর কাছে, ও গজবটা উঠাই দিতে আমরা ভালো হয়েছি। যতবার মুসা নবী দোয়া করেন গজব উঠি যায়, এর মানে দেখা যায় যেই লাউ সেই ওলা। তার উপরে প্রায় 7টা কি 8টা গজব আইছে এই 20 বছরের ভিতরে। হে তো ঠিক হয় না, হে তার জায়গা। আল্লাহ একদিন মুসা নবীরে কইলা কিতা করবা, এগুলো আর ঠিক হইতো না, তোমার দল বল লইয়া, তোমার ইমানদার উম্মত হলে লইয়া তুমি মিশর সাইডা যাও। কি আল্লাহ পথ দেখাই দিলা, যাইতে 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 তারা গিয়া আটকি গেছে সাগরর। ও খবর গেছে ফেরাউনের কানে, এ 12 সব আইস দেখতাম তারা যায় কিলা। আর আল্লাহ করে খালি 12 আইস তার ভাইবে তুমি। এখন হে তার বাহিনী লইয়া গেছে, এখন হেরা গিয়ে অপেক্ষা, ইয়া আল্লাহ এই সাগরই কেন ফরাইতাম কিনা। আখতা দেখুন করে দি ফেরাউনের বাহিনীর হরণ শোনা যায়। হরণ বুঝা তো আপনারা, গুড়া চললেও তো গুড়ার একটা শব্দ আছে না নি? ওবাই যদি পুলিশের গাড়ি আয়, অ্যাম্বুলেন্স আয়, গাড়ির আওয়াজ উঠতে বোঝা যাবে ও আইরা, ঠিক আছে নি কথা? আখতা যখন আওয়াজ শোনা যায়, কিতা হরণ বাজে দেখি যায় কুম্বাই কিতা খাই তখন ইয়া আল্লাহ কার বাহিনী। তখন বনি ইসরাইল কইনা কইরা মুসা নবীরা, মুসা কুয়াই আন্দায় আমদারে। এখন আগে দি গেলেও মরণ, খরে দি গেলেও, সামনে আগবাইলেও শেষ, পিছনে গেলেও মুসা নবী কিতা কইছেন, ও ওখান থেকে শিক্ষা লোকা নৌকা। ইমানোর পথে চললে, কোরআনোর পথে, ইসলামর পথে চললে মাঝে মাঝে দেখবা হাই রে হাই এখন এমন বিপদ আইছি, দেয়ালো ফিট লাগি গেছে, আর মনে হয় কোনো পথ নাই। ও সময় আপনি ভয় পাইবা না, ডরাইবা না, তখন কইবা কোনো অসুবিধা নাই, এখনো আল্লাহ আমারে বাঁচাইবার আরো জোরে হোকা আও দে হোকা। মুসা নবীর উম্মত হলে কইরা কুয়াই যাইতাম, আগে দিয়ে গেলেও শেষ করে দিয়ে গেলেও আল্লাহ মুসা নবীর কথা খান কোরআনও আমরার লাগি উঠে গেছে। মুসা নবী তখন কইলা ব্যাককলর ভালো হল, অত ডরতে ইমান আনছো কাল্লা, কখনো নয়। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহর সিদ্ধান্তে এসেছে তিনি আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ কইলাম মুসা তোমার তাওয়াক্কুল তো বড় ডাট, সাংঘাতিক তাওয়াক্কুল। আতর লাঠি ওটা মারসান একটা গুতা, আতর লাঠি দি মাল্লা একটা গুতা, সাগরের মাঝে দিয়ে বলা ফের ফেরাইয়া রাস্তা বানাই দিয়েছেন খেয়ে আল্লাহ ফাট্টা নাইনি। এখন উম্মতে গেল ইয়া মামুদি কিতা বলে এই কিতা নাই, সকাল সকাল উঠো রাস্তা তুইটি আরম্ভ করছেন যাওয়া। ফেরাউনে তার দলবল লইয়া আয়া হয়, তার বাহিনীরে হয় দেখ আজ আমার ডরে সাগরের মাঝে দিয়ে রাস্তা হয়ে গেছে। আর আল্লাহ এটা রাখ তোরে একতিল বাদে বুঝাইব। হে তার বাহিনী লইয়া হয় আটো 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 দৌড়ো তারে, হেরা ফাঁস হয়ে গেছেন হবাজুত। আর মুসানব্বীরে কইলা ইয়া আল্লাহ এটা অনুয়াদ না, মুসানব্বী হইলা আইতে দাও আইতে। আমরা সিরটি একটা প্রবাদ আছে না, পারে বোন আমি আর তোলে দিলাম না, ওখান দিয়ে আজকে আরো বোধটা বুঝে গেলাম, বেশি বাড়লে ফুরাও লাগবে। বারে বোন বারে বোন পুরে বেশি। মুসানব্বী হইলে আইতে দাও না তারে আগ ঠিক মাঝখানে যখন আইছে ইস খেলাটা আরম্ভ হয়েছে, রাস্তা শেষ। এখন তার ফুরা বাহিনীর ফানির তলে যাতা খাওয়াই রাখে। ফেরাউনে এখন একটা কয় আল্লাহ আমি ভালো হয়ে গেছি রে, আমি ইমান আনছি বনি ইসরাইলে যার উপরে ইমান আনছে আমার উপর বাসা আল্লাহ ফেরা হয় আল আন। অন্য আলিম বললাম অকল আছেন আল্লাহর কুরআনের শব্দ চোন দরকার আল আন হয় এখন ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল, আপনারা আসাইবার লাগে কইরাম না কথা হুকা কখন তোর সময় হইছে না হন আইস তো একবারে মারতাম নাই। তুই যে কি জাত জিনিস আসলে ইকান যাতে কিয়ামত পর্যন্ত মানুষ জানে, এর লাগে আল্লাহ সূরা ইউনূসের 90 নম্বর আয়াত কইরা ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমরা সেরেটি খাঁটি ভাষায় কই গতর শরীর লিখদা কই ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর গতর তোর শরীর অসেন্তর আমি কিয়ামত পর্যন্ত রাখমু। তুই কি জাত জিনিস আসলে তোর ভাই সাইয়া সাইয়া যেন ফেরাউন চরিত্রের মানুষে ফেরাউনগিরির শেষ পরিণতি জানতে পারে, শিক্ষা দিতে পারে, আর লাগি তোরে টাটকা সুটকি বানাইয়া রাখলাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। কেউ থাকবো নি? ফেরাউন বইবার সময় বইছিল তার চেয়ে আরো জোর কইরা যে ঠিক আছে নি কথা, কোন দেশের ফেরাউনের কথা কইরা আপনারা আবার টাইম আনিলেন না জানো বাংলাদেশও। বইছে বয়ার সময় কিতা কইরা জোর হইরা, নামার সময় ইজ্জতিয়া লামছে না বেজ্জতিয়া লামছে। আল্লাহ কোরআনে বলেছেন সেই আপনারা ওখান হুনায় হয় হুজুর দেখো কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি বলুন হে রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে আপনি ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেন, আবার যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। আমার দিকে তাকান, সেই হয়ে আসুন কুরআনের সামান্য ভরি আর আগে দিও কইন না কোনো দর্শনী আল্লাহ কিতা কইছেন ব্যাকল কোরআন বুঝতে হইলে খালি আধা খান ফল লয় না, আগে করে হলতা বুঝা ফোড়া লাগে। আল্লাহ যাকে চান তাকে বসান, যাকে চান তাকে নামান, এতটুকুই শেষ না। এখন যদি কেউ উঠা হয় তো ঠিক আছে আল্লাহ আমারও বইছে হবাজু গীতা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা বেজ্জত করেন। তো ক্ষমতার লগে ইজ্জত বেজ্জতর কথা আল্লাহ এক আয়াত আনছেন, ব্যাখ্যা কইতাম নে কুলাইতে পারবা তো। আল্লাহ ক্ষমতার লগে ও একই আয়াত ইজ্জত বেজ্জতর কথা এর লাগি ন আনছেন। সেও ক্ষমতাত থাকিয়া ইজ্জত পায়, আবার সেও ক্ষমতাত থাকিয়া ইজ্জত পায় না। প্রমাণ বিলাইতাম নি ভূষণ নামুনছেন নি জোতার বাড়ি খাইছিল ক্ষমতা থেকে যাওয়ার আগে না টাকা খালি, তাহলে ক্ষমতাত বইলেও খালি ইজ্জত পাওয়া যায়নি। এটা জিনিস আমরা মাঝে মাঝেও দেখি, অনেকে ক্ষমতার অপব্যবহার করে যখন তাওহীদ প্রিয় মানুষের সামনে ইয়া উল্টা ফাল্টা মাতে, যখন জনগণও জুতার বাড়ি তার উত্তম মাধ্যম দিয়ে নামায় দেয়। তাহলে বোঝা গেল ক্ষমতায় থাকলেও ইজ্জত পাওয়া যায় না। আরে এমন তো বহু মানুষ আছে ক্ষমতার থাকে মানুষের সামনে আইলে মানুষের ডরাইয়া সালাম দেয় করে দিকা খালি গাইল দে কিতা গাইল দে হিবাই আর তুলে দিলাম নামে ঠিক আছে রে কথা। তাইলে আল্লাহ খেউরে বুয়াইয়াও বেজ্জত করেন, আবার লামাইয়াও বেজ্জত করেন। আবার আল্লাহ তাআলা বুয়াই নামায় পৌঁছিয়ারও আমার আগে মাহবুব ভাই আলোচনা করছেন, তার আগে মাওলানা নুরুল মুত্তাকিন সাহেব আলোচনা করছেন, এর আগে আমার অন্যান্য ভাই হলে আলোচনা করছেন। সিয়ার হোগান মাতুকা সিয়ার হোগান
মানুষ বই গেছেন 4-5 জন, আমি অত সময় আসলাম তুরাবাদে যাইব কি, আমি বইয়া যদি হইতাম ও বই গেছি আমি আল্লাহ তাম না, এখন আমার যা ইচ্ছা তা যদি আরম্ভ করে দেবই বলি। আমরা মাঝে মাঝে চেয়ার এখানে ভাইয়া বোয়ার বাদে, বাপরে বাপ চেয়ারও বোয়ার বাদে এমন গিয়ার বাদে যে সবাই গিয়ার দেলায়। এবার গিয়ার ইখান যদি ইসলামের বিরুদ্ধে যায় তা বুঝবা বই শুনছেন জুতার বাড়ি খাওয়া যায় না মাইবা ওটার কথা বোঝা যায়নি। সূরা কাসাসের 6 নম্বর আয়াত, কার কথা ওর? ফেরাউন। কার কথা? 6টা চরিত্র, ও তারই 60টা চরিত্র আল্লাহ কইছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এটা বালা মানুষের কাজ নাই, এটা হইছে মুফসিদির, সন্ত্রাসী মানুষ। তাইলে এই 60টা চরিত্র যার লগে মিলবো, এ মানুষ না এ সন্ত্রাস, সে মানুষ না সে সন্ত্রাস। গোয়েন্দার ভাইয়েরা মাহফিলে থাকলে শুনে নেন, কোন মাহফিল থেকে সন্ত্রাসকে উস্কানি দেওয়া হয় না, বরং আজকের 1.5 ঘন্টা ওয়াজে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য হয়েছে। ইসলাম আর কোরআন সন্ত্রাসের পক্ষে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে। ইসলাম আর কোরআন মাদকের বিরুদ্ধে। তাহলে পবিত্র এই মাহফিলগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে যুবকরা মাহফিলের আয়োজন করেছে। আমাদের সিলেটে এগুলা নাই আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আছে যুবকরা মাহফিলের আয়োজন করে, অনেক এলাকার লোকজন বাধা দেয়, অনুমতির জন্য এখানে সেখানে পাঠায়। তাহলে যে মাহফিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, অশ্লীলতা অন্যায়ের বিরুদ্ধে কথা হয়, এমন ভালো ভালো প্রোগ্রামে বিঘ্নতা বাধা সৃষ্টি করে তারা সমাজে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা। আজ হয়ে যান আমাকে ভাই কথা বুঝা যাননি, বেজার হয়েছে না আপনারা? এরপরে আর 2টা আয়াতের অনুবাদ করে আমি শেষ করব। এখানে আল্লাহ ফেরাউনের কথা আলোচনা করে পরের আয়াতে আল্লাহ বললেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি চেয়েছিলাম ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, দুর্বল যাদেরকে করা হয়েছিল তারা ঈমানদার, আমি চেয়েছিলাম ঈমানদারদেরকে জমিনের ওয়ারিশ বানাবো। আমি আল্লাহ চেয়েছিলাম তাদেরকে নেতৃত্ব দিব, যাতে করে আমি দেখাতে পারি, কি দেখাতে পারি, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি ঈমানদারদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে আমি তাদেরকে এই জন্যই জমিনের ওয়ারিশ বানিয়েছি, যাতে করে ফেরাউন, হামান চরিত্রের লোকেরা দেখতে পারে এই জমিনটা বেঈমানদের নয়, জমিনটাতে ঈমানদারদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে। চতুর্দিকে অন্ধকার, ভয় পাওয়া যাবে না। রাত হয়ে গেছে 12টা, তার মানে হলো সকাল হওয়ার সময়। এগিয়ে এসেছে না পিছিয়ে গিয়েছে? অন্ধকার বাড়লে যেমন সকালের সূর্য ওঠার সম্ভাবনা বেড়ে যায়, ইসলাম বিরোধিতা আর ইসলামের উপরে কঠিন মুহূর্ত আসলে ইসলাম বিজয়ের সময়ও কাছাকাছি চলে আসে। দেখুন না নজির দেখা যায়, আলিমুল আমা এখন হয়েছে না, কথা বুঝা যাননি? আলিমুল আমা হলে বুঝলছ। দেখুন এখন দেখা সাক্ষাৎ হইলে কৌমির ভাই, আলিয়ার ভাই, কোনো রেশারেশি নাই, বুক মিলামিলি চরমোনাই ফুলতলি কৌমি আলিয়া, কোনো রেশারেশি নাই। এখন আমরা সবাই ভাই ভাই, আমরা মুসলমান। আল্লাহ বলেছেন যদি তোমরা এভাবে ঐক্যবদ্ধ হতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হও, বিজয় আমি ঈমানদারদেরকে দেব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর এই জমিনে ঈমানদারেরা নেতৃত্ব পাবে, ঈমানদারেরা এই জমিনে আল্লাহর দ্বীনের রাজ কায়েম করতে পারবে যদি ঈমানদাররা ঈমানের উপরে অটল থাকে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? খারা খারা ফারবাত তো লোক আছে।